হুজুরের কাছে গিয়ে মুড়ি দিস, তো মুড়ি দিয়ে সেটা রইছে 12 বছর। হুজুরের লগে কাটাইছে কয় বছর? একদিন ফিসি দিয়া বইয়া সেটা হুজুর অহন তো কেউ নাই, আমি আর আপনি, আচ্ছা 12টা বছর হলো মুড়ি দিলাম, কত ফিস সাহেবের দেখছি কত গরম গরম এই কেরামত প্রকাশ পায়, আপনার কোনো কেরামত দেখলাম 12টা বছর আপনার লোকে কাটাইলাম, কোনো কেরামত নাই আপনার? হুজুরের চোখের পানি চাইরা দিছে, কই কিচ্ছু দেখছো না? কয় না হুজুর, আমি তো 12 বছর খেয়াল করলাম, গোপনে খেয়াল করছি, আমি যখন আমি আপনি ঘুমাইতেন তখন আমি বইয়া থেকে কোনো কেরামত নিয়ে দেখতাম পারি, এই জীবনে 12টা বছর আপনার কাছে মুড়ি দিলাম, কোনো কেরামত দেখা গেলাম না। কেরামত মানে আশ্চর্য জিনিস আর কি, এই পর্যন্ত কিচ্ছু দেখলাম না আপনার, বুঝলাম না কিছু। হুজুরে কান্দ, হুজুর কান্দেন গেরি, কাউ কান দি তোমার কথা হইন না, তুমি যে কইলা কোনো কেরামত দেখছো না, মুড়ি দিয়েছো কয় বছর? 12 বছর। এই 12 বছরের ভিতরে খেয়াল করেন, এই 12 বছরের ভিতরে আমারে কোনো দিন জামাত ছাড়া নামাজ পড়তে দেখছো নি? সুবহানাল্লাহ কয় না হলো? কয় বছর? কয় বছর? 12টা বছরের ভিতরে কোনোদিন আমারে নামাজ জামাতে ছাড়া পড়তে দেখছো? কয় জি না হুজুর, আমি দেখছি সব সময় আপনি জামাতে নামাজ পড়েন। হুজুর কান্দে আর কয় বাবা, 12টা বছরের ভিতরে একদিন জামাত ছুটলো না, এর চাইতে বড় কারামত আর কি দেখতে কথার ওজন দেখছেন নি? কথার ওজন দেখছেন? আর আন্ডার হিসাব ঘর নামাজ ফেরালায় পড়েনি কি মসজিদও তো নাইয়ে, জামাত তো নাইয়ে, কেমনে আল্লাহ রলি হইয়া বইয়া রইছে, জামাতে নামাজ নাই, আল্লাহ রলি হইয়া বইয়া রইছে, আর আমরা ওই ডিফিসে দৌড়তে আছি, পড়া কপাল আমাদের। কোন ফিস সাহেবে বিলে কইছে এই রোজা রাখতে হুগনা জিনিস খাওয়ান যাবো, রোজা রেখা কি জিনিস খাওয়ান যাবো? কয় কি কি হুগনা? কয় সিরা মুড়ি বিড়ি, ওমা সব দিয়ে তো হুগনা বরবরায় করছে কি তা? সিরা মুড়ি বিড়ি, এই তিনটা তো হুগনা, সিরও হুগনা, মুড়িও হুগনা, বিড়িও হুগনা। এই রোজা রাখতে হুগনা জিনিস খাওয়া, ভিজা জিনিস খাইবে না, ভিজা জিনিস খাইলে করলাম রোজা ভেঙে দেবো। তখন তারা মুড়ি দ্বারা 3 ভর্তি মুড়ি কিনা লইছে, সিরা কিনা লইছে, বিড়ি 500। ওই বনি কারবা সঠিক নিয়ম, সঠিক নিয়ম। আব্বা আমরা বুঝি না তো, এই যে নামাজ পড়ি, নামাজ হয় না তো, এই ফরন লাগে ফরে আর কি না। আপনার দেখেন না কেউ এই বাচ্চাগুলো যেমন করতেছে, কেউ দেখেন না? হ্যাঁ, একটু ডাকসাপ দেওয়ান লাগে না? ডাকসাপ না দিলে হবে? ডাকসাপ দিবে, কষ্ট হইতেছে আপনার না? ছাইড়া দেওয়া দরকার আর সামান্য একটু। তাহলে যদি ফিস সাহেবে কয় হুগনা জিনিস খাইলে রোজা ভাঙতো না, আপনারা মানেন? এটা কি কোরআন সুন্নাহর লগে মিলছে নাকি বেমিল হইছে? সুতরাং এই নিয়ম মানি না, কোরআন সুন্নাহর লগে মিল নাই। ফিস সাহেবে কাপ লাগলে আকাশ দিয়ে উড়া যাও, পানি দিয়ে আটটা যাও, আপনারা আপনি উঠতে থাকে, আপনারা আপনি উঠতে থাকে। নবীর সুন্নাহ অনুযায়ী যদি আপনার কথা না হয়, নবীর সুন্নাহ অনুযায়ী কথা হইলে আপনারা আমি মানি, নবীর সুন্নাহর বাইরে আমি আপনাকে মানি না। কথা কি ঠিক আছে? কোনো সন্দেহ আছে? সবাই কোনা আমি নবীর সুন্নাহর বাইরে আপনি যা মন্ডায় ধরে তা করেন, আমি আপনাকে মানি না তো। আপনি যত বড় ফির সাবন, আপনার 1,00,000 কোটি ভক্ত, আমি দেখছি আপনি পানির উপরে দিয়ে আটটা গেছেন, আমি দেখছি আপনি আকাশ দিয়ে উড়ে গেছেন, এটি তো হকের দলিল না। হকের দলিল হইল আপনি কোরআন সুন্নাহ মতো নিজের জীবন চালাইছেন কিনা, ঠিক কিনা কর। আর এই কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয় বোধ হয় আপনারা। এক লোক গিয়ে হুজুরের কাছে মুড়ি দিস, তো গিয়ে সে করতে, হুজুর আয় ছেলে, আয় এখানে বসো, এদিকে আসো, ও মাতে আইব না বসো। তার কি সিরা মুড়ি বিড়ি খাওয়ানোর মত নাকি কি? এস্তেঞ্জা? আচ্ছা হইতো কথা, আমিন কন, জোরে কন। আর হুজুরের কাছে কথা মনে আসেনি?
আহারে ফলাবেন আউস গরুর গন্ধ গেছে না, ওখানে এই অবস্থা, তে বড় হইলে কিতা করে কি তেমন আছে, মাথা বেড়াইয়া কামাইলেই তো ঘর না, কথা বললেন না সবাই কনা আমিন। তাইলে 1 নম্বরে শহীদ নিয়ত। ও আপনি যাই করেন আল্লাহর হস্তে নিয়তটা ঠিক করেন। দাড়ি রাখছেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এখন আপনি যদি কন বুড়ো হয়ে গেছি গা, বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়া দিছি, নাইনাত হয়েছে, ওহনও যদি দাড়ি না রাই আর রাহাম কবে আল্লাহর লাগে হয়েছে না। নিয়ত সাংঘাতিক জিনিস, নিয়ত সাংঘাতিক জিনিস। আমার আব্বা যান সবসময় একটা ওয়াজ করতো, খুব খেয়াল করেন মনোযোগ দিয়া। একবেলায় ঘর উড়াইব, ঘর বাড়িতে মিস্ত্রি আইছে, মিস্ত্রি আইয়া কয় ভাই আপনি যে ঘর উড়াইতে আছেন দক্ষিণ দিক দিয়ে জানালা রাখামনি। তো গৃহস্থে ডাক দেবে ধরা, দক্ষিণ দিক দিয়ে জানালা না রাখলে এই মানুষ ঘুমাইতে পারবো, দক্ষিণের বাতাস আইতে হইব না, জানালা কাট। তো মিস্ত্রি জানালা কাটছে। এবার কি এর লেগে জানালা কাটতে কইছে? আরে কথা কয় না, বাতাসের লেগে। এই বাড়িতে কয়দিন পরে আরেকবার ঘর তুলতেছে, মিস্ত্রি জিগাইছে দক্ষিণ দিয়া জানালা রাখতাম নি? বেড়া দক্ষিণ দিক দিয়া জানালা রাখলে হইব? আমার বাড়ির দক্ষিণ দিয়ে হইল মসজিদ, মসজিদে যদি আজান দেয় দক্ষিণ দিক দিয়ে জানালা না থাকলে আমি মসজিদের আজান শুনা? আজান ইয়া রাখ, জানালা রাখ, যেন আমি আজান শুনিয়া দৌড়াইয়া যেন মসজিদও যাইতাম পারি। সিহন কথা খেয়াল করেন। একবারে কইছে জানালা না কাটলে এই ঘরে মানুষ তখন যেত না গরমে। আরেকবারে কয় জানালা না কাটলে আমি মসজিদের মাইকের আওয়াজ শুনতাম না, জানালা কাটো। এবার আপনারা রায় দেন, সোয়াব কি ফইলা বেড়া রইব না দ্বিতীয় বেড়া রইব? এই তো বুঝেন, তো বুঝাইয়া কইলে তো আপনারাও বুঝেন। দ্বিতীয় বেড়ার সোয়াব হইব। এবার যেহেতু মসজিদের আজান হুননের লেগে জানালা রাখছে, আচ্ছা এখন বাতাস এই জানালা দিয়ে ঢুহে না, খালি মাইকের আওয়াজ ঢুহে, বাতাস ঢুহে নিও। তাহলে মসজিদের আজান শুনানোর লেগে জানালা কাটছে, এটা দিয়ে আজানও ডুহে বাতাসও ডুহে। মাইদি দিয়ে আজানও শুনলেন, বাতাসও শুনলেন, বাতাসও পাইলেন, মাইদি দিয়ে সবও পাইলেন। মসজিদের আরে বাতাসের লেগে জানালা কাটছে, এটা দিয়ে আজানের আওয়াজ ডুহে না, কিন্তু সব পাইতো না। ওই নিয়ত নাই, নিয়ত নাই। বেড়ায় তো রাখছে বাতাসের লেগিয়া, আর হেবাড়া রাখছে আজানের লেগিয়া। দুনু জানালা দিয়া আজানও ডুহে বাতাসও ডুহে। দ্বিতীয় বেড়ার সোয়াব পায়, প্রথম বেড়ায় পায় না, খালি খাইচ্ছত দোষ, খাইচ্ছতরা খারাপ। কোন কথাটা কেমনে কোন লাগবে এটাও শিখছে না, খালি কথাটার কারণে সোয়াবতে বাইরে গেল, সোয়াবের তে বাদ গেল। এটার কয় সহি নিয়ত। তাহলে আমরা যাই করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, কুরবানি দেব, জাকাত দেব, যাই করব তার জন্য আল্লাহর খুশির জন্য। আমরা দেশ আল্লাহর খুশির জন্য দেয় না, নামাজও পড়ে না। যদি আল্লাহর খুশির জন্য নামাজ পড়তো, এবারে 12 মাস নামাজের খবর নাই। এবারে কোনো সময় এবারে নামাজ পড়ে না, জীবনে টুপি মাথার দিছে না। নির্বাচন দাঁড়াইব, এবারে মার্শাল্লাহ টুপি জাতা দিয়া মাথার দিয়া নামাজ যে ধরছু, এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? যদি আল্লাহর লাগিয়া পড়তো তো 12 মাসে পড়লো। আল্লাহ কি বুড়ের আগে দিয়ে নামাজ ফরজ করছে নাকি 12 মাস ফরজ করছে? তারপরে তো 12 মাস পড়ে না, হুদা বুড়ের আগে দিয়ে পড়ে। বুটটা শেষ হইলে ফাঁস করুক আর ফেল করুক, টুফিটা দিছে কই জানি উড়ে গেছে গা, নামাজ তো পড়লে নাই। ঠিক কিনা কন? তা এবার আর নিয়ত ঠিক নেই। এবারে যে নামাজ পড়ছে সব ফাও গেছে। আল্লাহকে বুটের লেগে পড়ছো, বুট তো পাইছে। এই ফেরেস্তা করা ফাতলা ফাতলা করা খিচ্ছা দে, ফেরেস্তা করে দিয়ে দিব। কই নামাজ না পড়লাম এমনি ফিটও গেড়ে, কই বুটের লেগে নামাজ পড়ছেন, বুট পাইছেন, ফিটার জায়গা ফিটা ঠিক রয়েছে, ইনটেক ফিটা লইয়া যাও। সহজ ওয়াজ আব্বা, সহজ করে কইতে আসি, কিন্তু কথাটি অনেক গুরুত্বপূর্ণ। 1 মিনিট পরে আটকা মনে পড়ছে, আরে কাঁচা না ডালাই দিয়ে গেছে আমার বিল্ডিংয়ে মসজিদের, তখন যদি বৃষ্টি হয় মসজিদের ডালাই না দুইয়া যাবো গা। আমিও কইলাম যে বৃষ্টি হইলে ভালো হইব, আমিও তো কইলাম আল্লাহ আর কতক্ষণ পরে। দেখছেন আমরা মানুষ কত স্বার্থপর। জাগাত ফলটি লইয়া লাইলাম আমি, হ্যাঁ জাগাত ওহনে কইলাম বৃষ্টি হইলে ভালো হইব, আটকা মনে পড়ছে পরে ইয়া ডালাইয়ের কথা, এখন বৃষ্টির দরকার নেই।
তা আমি একবারে তো দুই মত, তারে বাবা আমি একবারে দুই মত, এবার 100 মানুষের কয় মত? 200 মত। একজনের দুইটা করে হলে 100 জনের 200 মত। আমরা ইমাম সাহেব হুজুরে আল্লাহ সেই গরম পড়ছে, বৃষ্টি হইলে ভালো হইল। কতক্ষণ পরে মনে পড়ছে লক্ষ্মীপুরে একটা দাওয়াত পড়ছে, বৃষ্টি হইলে যায় আমি কেমন থাক দাওয়াতটা খাইয়াই গিয়া এরপরে পড়লে ভালো হইব বৃষ্টি। দেখছেন? তাইলে সহজ কথা, ইসলাম কি আমার মন মতো না আল্লাহর মন মতো? ইসলাম কি আমার নিয়ম মতো না নবীর নিয়ম মতো? এর বাইরে কোনো ইসলাম নাই। সহজ হিসাব। অহন দিলে হুজুর তো হইলে আমি ইসলামও নাই, তো তোমার থাকতা কইছে গাড়া, কত ভালো ভালো বেড়াই কাফের আছে, তুমি কাফের হইলে কি তৈব? কত ভালো ভালো বেড়াই কাফের হইয়া দিচ্ছে, কিচ্ছু হইছে না। আর তোমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি ফুন্ডে পিছনে কাফের হইলেই কি না হইলেই কি, ঠিক কিনা কর না? তোমার লাগছে ইসলাম তোমার মন মতো বানান যাইত না। ভাল লাগলে মানবা, না ভাল লাগলে নাই। তাইলে আল্লাহ আমরা পাঠাইছিল কি কারণে? না ইবাদত করার জন্য। বুঝলা লাইছেন না? কিসের জন্য? তাহলে ইবাদত আমি করলাম, এটা কি নিয়ম মতো না অনিয়ম? নিয়ম মতো না অনিয়ম? আমার মনটা ধরলো ওই আমাদের সবার মাসালা আছে, তো কইতেছে কয় এটা করবা বেশি বেশি, কইটা ইসলামও আসেনি। ইসলামও লাগা থাকা লাগতো না, যত গুড় তত বৃষ্টি না, যত গুড় তত বৃষ্টি হইলে হইতো না। তো এটা নবীর তরিকা অনুযায়ী অন লাগবে, ঠিক কিনা কর? নবী যেটা করছে না আমি এটা করতাম না, নবী যেটা করছে আমার মনে ধরুক না হইলে না ধরুক, যত কষ্ট হোক আমি এটা ছাড়বো না, ঠিক কিনা কর? আর বাইরে কোনো কথা নাই তো। আপনি জান্নাতি হয়ে যাবেন কত, খালি আজ যে নিয়তটা করেন, কালকে সকাল থেকে এই অনুযায়ী জীবন চালান শুরু করেন, আপনি জান্নাতও যাইতো না, যাইব কারণ আপনি জান্নাতে যাবেন না, যাবে কে? আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আরে এবার আইয়েনারে জান্নাত মরেও না, আমার জান্নাতও দেয় না। জান্নাতে একদল মানুষের জন্য দরখাস্ত দিয়ে রাখছে আল্লাহর কাছে, আল্লাহ এই মানুষটারে কইলাম জান্নাতও দিও। কই কোন মানুষটা? এবার আজানটা ফরনের আগে মসজিদ হইয়া বইয়া থাকে, সবাই নামাজটা পড়া জিজ্ঞায়, এবার নফল পড়া সুন্নত পড়া ওজিফা কালাম আদায় কইরা সবার শেষে বাড়িতে যায়। আল্লাহ এই মানুষটা আমি মসজিদ তার ব্যাপারে সুপারিশ করতেছি, তুমি কইলাম এবারে জান্নাত দিবাই দেবা। আপনি কোন লাগতো না, আপনার কথা কই না অনেক আছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শোনো, তাইলে বিধান মানব কার? আল্লাহ। তরিকা মানব কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তরিকা মানব। কাফেরেরা এই ইসলাম আসার আগে কাবাগরের কাছে হজ করত। খুব মনোযোগ দিয়ে শুনেন, কাফেরেরাও হজ করত। তো তারা আরে বাচ্চা, কাফেরেরা নবীজি আসার আগেও হজ করত। আচ্ছা এবার তারা হজ করতো কেমনে? তারা করতো কি, কাবাগরের চতুর্পাশ দিয়ে 7টা তওয়াফ করতো, 7বার চক্কর দিত। দেওয়ানের আগে কাপড় চুপড় সব খুললা রাখতাম। আরে পাঞ্জাবি না লুঙ্গি বেড়াইয়া, হেবাটা মনে করছে হুদা পাঞ্জাবি না, ফায়জাম ভাইয়া পাঞ্জাবি লুঙ্গি গঞ্জি একটা সুতাও শৈল নাই। আচ্ছা এখন চিন্তা না, আপনার দিকে ওই জিজ্ঞান না হুজুর এমনি কাপড় চোপড় খুললা তারা কাবাগর জিয়ারত করতে গেলে, তাওয়াফ করতে গেলে, কাবাগরের চতুর্দিকে ঘুরতো, কাপড় চোপড় খুলছে গেলে, কাপড় চোপড় খুলতো। তারার কাছে চিন্তা সৎ, কাজটা অসৎ, চিন্তাটা সৎ। তারার চিন্তা হইল এই কাপড়টা সুদের টেহা, এই লুঙ্গিটা সুদের টেহা, ঘুষের টেহা, এটির ভিতরে নাফা কি আছে, গোনার কাম আছে। এর লেগে সুদের টেহায় কিনা পাঞ্জাবি, ঘুষের টেহায় কিনা লুঙ্গি, মসজিদের টুপি চুরি করে লয়ে গেছে। চুরিকরণের স্টাইল অন্যরকম, হাতে টুপি মাথার দিয়া বাড়ি যে গেতে আছে। ইমাম সাহেব জিজ্ঞেস কিও এটা না মসজিদের টুপি? মনে নাই, ডাকনা দিলে তো গেছেন কে বাদ, মনো নাই কইয়া তো রাখা দিয়ে, মনো নাই কইয়া রাখা দিছে। এখন টুপি হইল মসজিদের, লুঙ্গি হইল সুদের,
পাঞ্জাবি হইল ঘুষের, হালাল না হারাম? তারা আবার এই চিন্তা করছে হারাম তেহার লুঙ্গি ফিন্দা হারাম টাকার পাঞ্জাবিটাও দিয়া এই এই হজ করাটা কাবাগরের চতুর্পাশে তাওয়াফ করাটা ঠিক হইতো না? যেমনি আল্লাহ দুনিয়াত ফাড়াইছে একেবারে খালি গাঁয়ে গিয়া করাম এই রেবালা, এই কথা কইয়া তারা কাপড় চোপড় খুললা তারপরে তাওয়াফ করতো। ওহ, আমরা যদি কই এত বছর তারা এমনি তাওয়াফ করছে, আমরাও এমনি তাওয়াফ করাম, হইব? মা কথা কেন হইব? সব হইব না কোনো হইব? কোন হইব? আল্লাহ যেমনে কইছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটা পুরুষের জন্য ফরজ, আর হজের এহরাম বাঁধা এটা ফরজ। এই জন্য আপনি 2 টুকরা কাপড় পরা ছাড়া আপনি হজ করলে হজ হবে না। আর হেতারা কইতো খুললা আপনি গিয়ে 2 টুকরা কাপড় পইরা, কারণ আগের তারা যেই নিয়মে করছে তারা নিয়ম বুঝে নাই, মন মতো কাজ করছে, হবে না। এখন আমরাও যদি এমনি আগের তারার মতো মন মতো কাজ করি, হবে? কথা কন, হবে? এই মন মতো কাম করন যেত না। এই জন্য নিয়মটা কিটা, আবাদত যদি তুমি কম করো আর বেশি করো, আবাদত যদি কবুল করাইতে চাও তাইলে তোমার 3টা জিনিস লাগে। একবারে সহজ ওয়াজ আইয়া পড়ছি, কয়টা? সবাই কথা কয় না, কয়টা? 3টা। তোমার 3টা জিনিস লাগবে আবাদত যদি কবুল করাইতে চাও। তাইলে আমরা তো কম বেশি আবাদত করি, তো কবুল যদি না হয় লাভ কি? আজকে আমরা এই নিয়মটা জানালাম, যায় করাম আবাদতরা যেন কবুল হয়ে যায়। হুদ্দুদি ফাও মেহনত করে লাভ নাই। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? যেরকম কয়টা? এই কালো শার্ট, এই ছেলে বসো, বসো। উঠছো কেন তুমি? ঠিক আছে, তো এমনি বাইততে জাগালাইটা ঘুমায়, এক রুমও সবসময় ঘুমায় নাতে, অর্ধেক রাইতে এই করো, অর্ধেক রাইতে এই করো, মাহফিল হতে হেন কতক্ষণ, হেন কতক্ষণ। আরাম করে বসো, মনোযোগ দিয়ে শুনেন। আমার মায়েরা বোনেরা ঘর থেকে শুনেন। মন্ডায় যা করেন তা, মন্ডায় যা ধরে তা করণ যাইতো না গো আম্মা, মন্ডায় যা ধরে তা করণ যাইতো না। কেডাই কিতা কইছে এটা মানন যাইতো না, মানতে হবে আল্লাহর কথা, নবীর কথা, ঠিক কিনা? আর বাইরে কোনো ইসলাম নাই। কেডাই সলিমদ্দি কলিমদ্দি কিতা কইছে এটা হুননের সময় নাই। আমি যে নাগাইশের ফিরসা, আমার কথাও যে আমি যদি কই আজকে যেহেতু মাহফিল, আগামীকালকে ফজরের নামাজ ফরজ, আমরা পড়াম 4 রাকাত, কেউ রাজি হবেন? কথা না, কেউ রাজি হবেন? বলে হুজুর আপনারা সম্মান করি, আপনারা সব করি, ঠিক আছে, মহব্বত করি, কিন্তু আপনি ফজরের নামাজ আমরা পড়ি 2 রাকাত ফরজ, আপনি কইবেন 4 রাকাত, আমরা এটা মানি নাকি? ফরজ নামাজের কথাই তো কইছি, এরপরে আপনি মানেন না। সুতরাং কে কি কইলো মানা যাবে না, দেখতে হবে এটা কোরআন সুন্নাহ মতো হয়েছে কিনা, ঠিক কিনা? সহজ কথা, কঠিন ওয়াজের দরকার নেই। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। 1 নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত, সবাই কথা বলবেন, সহি নিয়ত, সহি নিয়ত। আপনি কথা না বললে মাহফিলটা দুম ধরে লয় না, আপনি সভাপতি না। পেরেশানি, ঠান্ডা লাগে, গরম লাগুক, গরম সকালবেলা বাইরে গেলে আবার ঠান্ডা। হ্যাঁ, মারহাবা বলো। 1 নম্বরে সহি, সহি। আচ্ছা, এটা কি জিনিস? ছেলে, সহি কি জিনিস এটা? আমি নামা, আপনারা যে মাহফিল আইছেন কেন আসছেন, এটারে কয় সহি নিয়ত। আমি যে নামাজ পড়ি কেন পড়ি, এটারে কয় সহি নিয়ত। নামাজ পড়ি কেন? আল্লাহ নামাজ ফরজ করছে, ঠিক নিয়ম। আর নাইলে আপনি নামাজ পড়লে নইলে আপনি নামাজ পড়তেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ম মতো পড়তে আসেন কেন? এটা আল্লাহ ফরজ করছে। তাহলে নামাজ পড়ছি কার খুশির জন্য? এটাই আল্লাহ কয়, ও নবী, নবীজিরে কইতেছে, ওয়াজ করে, কল হ্যাঁ নবী আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার দেখেন, খেয়াল করেন, আবার আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু
এই মরণ, জীবন থেকে মরণ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার সকাল থেকে সন্ধ্যা, আমার ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গার ভিতরে আমি যা করব লিল্লাহি রাব্বিল আলামিন, আমি করব আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি নবীজির কথা না আমরারও কথা? কথা কয় আমরার কথা নিয়ে এটা। আমরা নামাজ পড়বো কার জন্য? কুরবানি দেব কার জন্য? আমার সকাল থেকে সন্ধ্যা পুরা সময় কার জন্য? আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া পুরা টাইম কার জন্য? আমার জীবনের প্রতিটি কাজ কার খুশির জন্য? তাইলে একটা লোক যদি সুদ খায়, খেয়াল করেন, একজনের সুদ খাইল, এতে কি আল্লাহ খুশি হয়? আপনি মুহে কইলেন কি তা, কাম করলেন কি তা? মুহে না কইলে আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার কুরবানি, আমার নামাজ, আমার যা কিছু সব কার জন্য না? তো সুদ খাইছেন কার জন্য? আপনারা কইলে এই মাত্র না আমার লোকে কইলে যে আমার যা কিছু সব কার জন্য? আপনি সুদ খাইলেন কার জন্য? আপনি ঘুষ খাইলেন কার জন্য? আপনি নামাজ ছাড়লেন কার জন্য? আপনি আরেকজনের লাইল ঠেললেন কার জন্য? আরেক বেড়ায় নদীর ভিতরে ছটকি ফাইতে রাখছে, বড়শি ফাইতে রাখছে, হেঁটার মধ্যে মাছ ধরে লাফাইতে আছে, আপনি লুঙ্গি দিয়া ফেস দিয়া যে লইয়া আইলেন কার জন্য? খাইছি ধরা আমরা কথা বললাম সব কার জন্য? কাম করলাম নিজের জন্য। নিজের জন্য না, শয়তানের জন্য। ব্যবসা করলেও লাভ হয়, সুদে টেহা লাগাইলেও লাভ হয়। আপনি কেন গেলেন সুদের ভিতরে? এটা দিয়ে সম্পূর্ণ নিষেধ করছে আল্লাহ। আল্লাহ কইছে, নবীজি কইছে, সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মা, যেই মায় ফেটো ধরছে, যেই মায় জন্ম দিছে, এই মার লগে জেনা করে। এটাকে আমার কথা না নবীজির কথা? আমার লোকের রাগ হইয়া লাভ নাই দোষ। আমি নবীজির কথাটা আমার মুহে কইয়া দিছি, আরে হুজুরে কয় না, আমি কইছি। এখন আপনি রাগ হইলে হইতেন পারেন, সামনের বছর এই হুজুরে কেমনে মাহফিল আইয়ে চাইয়া দেন, বেড়া সুদের বিরুদ্ধে এমনি ওয়াজ করন, এবারে কি পাইছে আমরা এমনি তুইরা মাইরা কর। আমি কেউ ওরে কইছি না, আমি সুদ খুঁড়লে কইছি। আপনি যদি কোন হুজুর আমারে কইছেন, তো আপনি খান খা, আপনি খাইলেন আপনার উপরে পড়বো, আপনি না খাইলে তার আপনার উপরে পড়তো না, ঠিক নিও? আমারে কইছে না, আমি আপনারে কইছি না, আমি সুদ খুঁড়লে কইছি, তা আপনার উপরে পড়লো কে রে? অবশ্যই আপনি খান, ঠিক নি রে? সহজ আছে। আমি সুদ খুঁড়লে কইছি, আমি আপনারে কি চিনি? আপনার বাড়ি কই জানি, আপনার নাম জানি, আপনার যে সুদ খান এটাকে আমি জানি নাকি? তো আমি আপনারও কয়েক বেত্তা, আমি সুদ খুঁড়লে কইছি, আপনি কইরা বইছেন সুদ খুঁড়ের ভিতরে। বাস তো আপনার গাও লাগানোর কথা না, আপনার রাস্তার বাইরে দিয়ে আটলে বাসের তলে তো পড়বে না, আপনার তো গাও লাগানোর কথা না, আপনার সুদ খাইলে তো লাগবে। এতে আমার কিছু করার নাই তো, আপনি খাইয়েন না। তাহলে সুদের ব্যাপারে যদি 5 জন হুজুরে ওয়াজ করে, আপনার তো আরো আইস উঠবো, তোর সে একজন সুদ খুঁড়বে, আমি খাইও না, এতে আমার কিছু আসে যায়। সহজ ওয়াজ। মুসলমান, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। 1 নম্বরে সহি নিয়ত। সুবহানাল্লাহ কয় না? আমি যাই করব মাওলা রব্বে করিম, আমি যাই করব কম করি আর বেশি করি, কারো সন্তুষ্টির জন্য না, কাউকে দেখানোর জন্য না, কারো খুশির জন্য না, যাই করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্যে, ঠিক কিনা? আপনি আহারে, এই ছেলেটা মারাত্মক বিরক্ত করতে, তুমি আবার চাইছো, তোমার কথা তো কইতে আছি, তুমি চুল কাটছো কেমনে, এটা করছো কেটে চুল দিয়ে? আহারে ফলাবেন, আউস গরের গন্ধ গেছে না? ওখানে এই অবস্থা, তে বড় হইলে কিতা করে কি তেমন আছে, মাথা বেড়াই কামাইলেই তো হয় না। কথা বললেন না সবাই, কনা আমিন। তাইলে 1 নম্বরে সহি নিয়ত। আপনি যাই করেন,
আল্লাহর হস্তে নিয়তটা ঠিক করেন, দাঁড়িয়ে রাখছেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এখন আপনি যদি কন বুড়ো হয়ে গেছি গা, বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়া দিছি, নায়নাত কুর হয়েছে, ওহনও যদি দাঁড়িয়ে না রাখি আর রাহাম কবে? আল্লাহর লাগে হয়েছে না? নিয়ত সাংঘাতিক জিনিস, নিয়ত সাংঘাতিক জিনিস। আমার আব্বা যান সবসময় একটা ওয়াজ করতো, খুব খেয়াল করেন মনোযোগ দিয়ে। এক বেড়ায় ঘর উড়াইব, ঘর বাড়িতে মিস্ত্রি আইছে, মিস্ত্রি আইয়া কয় ভাই আপনি যে ঘর উড়াইতে আছেন দক্ষিণ দিকে জানালা রাখামনি। তো গৃহস্থে ডাক দেবে ধরবে না, দক্ষিণ দিক দিয়ে জানালা না রাখলে এই মানুষ ঘুমাইতে পারবো, দক্ষিণের বাতাস আইতে হইব না, জানালা কাট। তো মিস্ত্রি জানালা কাটছে। এবার কি এর লেগে জানালা কাটতে কইছে? আরে কথা কয় না, বাতাসের লেগে। এই বাড়িতে কয়দিন পরে আরেকবার ঘর তুলতেছে, মিস্ত্রি জিগাইছে দক্ষিণ দিয়া জানালা রাখতাম নি? বেড়া দক্ষিণ দিক দিয়া জানালা রাখলে হইব? আমার বাড়ির দক্ষিণ দিয়ে হইল মসজিদ, মসজিদে যদি আজান দেয় দক্ষিণ দিক দিয়ে জানালা না থাকলে আমি মসজিদের আজান শুনা? আজান আইয়া রাখ, জানালা রাখ, যেন আমি আজান শুনিয়া দৌড়াইয়া যেন মসজিদও যাইতাম পারি। সিহন কথা খেয়াল করেন। একবারে কইছে জানালা না কাটলে এই ঘরে মানুষ তখন যেত না গরমে। আরেকবারে কয় জানালা না কাটলে আমি মসজিদের মাইকের আওয়াজ শুনতাম না, জানালা কাটো। এবার আপনারা রায় দেন, সোয়াব কি ফইলা বেটা রইব না দ্বিতীয় বেটা রইব? এই তো বুঝেন, তো বুঝাইয়া কইলে তো আপনারাও বুঝেন। দ্বিতীয় বেড়ার সোয়াব হইব। এবারাই যেহেতু মসজিদের আজান হুননের লেগে জানালা রাখছে, আচ্ছা এখন বাতাস এই জানালা দিয়া ডুহে না, খালি মাইকের আওয়াজ ডুহে, বাতাস ডুহে নিও। তাইলে মসজিদের আজান শুননের লেগে জানালা কাটছে, এটা দিয়ে আজানও ডুহে বাতাসও ডুহে। মাইদি দিয়ে আজানও শুনলেন, বাতাসও শুনলেন, বাতাসও পাইলেন, মাইদি দিয়ে সোয়াবও পাইলেন। মসজিদের আরে বাতাসের লেগে জানালা কাটছে, এটা দিয়ে আজানের আওয়াজ ডুহে না, কিন্তু সোয়াব পাইতো না। ওই নিয়ত নাই, নিয়ত নাই। বেড়ায় তো রাখছে বাতাসের লেগিয়া, আর হেবাড়া রাখছে আজানের লেগিয়া। দুনু জানালা দিয়া আজানও ডুহে বাতাসও ডুহে। দ্বিতীয় বেড়ার সোয়াব পায়, প্রথম বেড়ায় পায় না, খালি খাইচ্ছর দোষ, খাইচ্ছতরা খারাপ। কোন কথাটা কেমনে কোন লাগবে এটাও শিখছে না, খালি কথাটার কারণে সোয়াবতে বাইরে গেল, সোয়াবের চেয়ে বাদ গেল। এটাকে কয় সহি নিয়ত। তাহলে আমরা যাই করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, কুরবানি দেব, জাকাত দেব, যাই করব তার জন্য আল্লাহর খুশির জন্য। তাহলে আমরা দেশ আল্লাহর খুশির জন্য দেয় না, নামাজও পড়ে না। যদি আল্লাহর খুশির জন্য নামাজ পড়তো, এবারে 12 মাস নামাজের খবর নাই। এবারে কোনো সময় এবারে নামাজ পড়ে না, জীবনে টুপি মাথার দিছে না। নির্বাচন দাঁড়াইব, এবারে মার্শাল্লাহ টুপি জাতা দিয়া মাথার দিয়া নামাজ যে ধরছু, এটা কি আল্লাহর লাগিয়া না বুটের লাগিয়া? যদি আল্লাহর লাগিয়া পড়তো তো 12 মাসে পড়লো। আল্লাহ কি বুটের আগে দিয়ে নামাজ ফরজ করছে নাকি 12 মাস ফরজ করছে? তারপরে তো 12 মাস পড়ে না, হুদা বুটের আগে দিয়ে পড়ে। বুটটা শেষ হইলে ফাঁস করুক আর ফেল করুক, টুফি এটা দিছে কই জানি উইরা গেছে গা, নামাজ তো হইলে নাই। ঠিক কিনা কন? তা এবার আর নিয়ত ঠিক নেই। এবারে যে নামাজ পড়ছে সব ফাও গেছে। আল্লাহকে বুটের লেগে পড়ছো, বুট তো পাইছে। এই ফেরেস্তা করা ফাতলা ফাতলা করা খিচ্ছা দে, ফেরেস্তা করে দিয়ে দিব। কই নামাজ দা পড়লাম এমনি ফিটও গেড়ে, কই বুটের লেগে নামাজ পড়ছেন, বুট পাইছেন, ফিটার জায়গা ফিটার ঠিক রয়েছে, ইনটেক ফিটার লইয়া যাও। সহজ আজাব্বা, সহজ করে কইতে আসি, কিন্তু কথাটি অনেক গুরুত্বপূর্ণ। মুসলমান, তাহলে 1 নম্বরে আমি ওই আল্লাহর কোরআনের কথা কল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বিবাহ শাদী, আমার পরিবার পরিজন, আমার দোকানদারি, আমার রিক্সা চালানো, অর্থাৎ জীবনে যা কিছু আমি করব সব কিছু করব লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? 2 নম্বরে সঠিক নিয়ম, সঠিক নিয়ম, সঠিক ওই যে বলছিলাম
নিয়ম ছাড়া পাতারে ঠেললে হইতো না তো। নিয়ম ছাড়া হবে না, সব কিছুর একটা নিয়ম আছে। আপনি পানি খাইবেন কেমনে, এইটারও নিয়ম আছে। তো বোতল বড়া পানি যাই না আমারে দিছে, আমি আর জীবনে বোতলও যে পানি থাকে এটা আর জানি না। তা আমি করছি কি, আমি কই ও তোমরা যে বোতলও পানি দিলে খায়াম কেমনে, একটা ছুরি আনো, ছুরি দিয়া কাটটা পানি খায়াম। অন আমি যদি এখনো কাটি, আপনারা যারা আগে বোতলও বইরা পানি খাইছেন সবাই হাসবো, কবে হুজুর পানিটা তেমনি খানা তো, এটারে ধরে ঘুরান দেন। এটারে কয় নিয়ম। নিয়ম হইল বোতলের পানি কইতো মুখ খুললা, আমি নিয়ম জানি না দেখিয়া এখন দিয়া তলে দিয়া সুতা এই ছুরি দিয়া কাটটা যদি খাই, সবাই আপনারা হাসাহাসি করবেন, হুজুরে বোতলের পানি খাওয়া হইছে না, এবারে নিচে দিয়া কাটটা লইছে, এটা যে এমনি খুব বোতল খুলন যায়, এবারে বোধহয় জীবনে জানে না রে, দেখছে না, তাইলে এটা হাসির জিনিস হইব। ভাইও আপনি যেমনে মনটায় ধরে এমনি আবাদত করলে ওই ফেরেশতারা হাসে, শয়তানে হাসে। আরে এই ব্যাকরণে তো নিয়মও জানে না, নামাজ পড়ন লাগে এমনে, এবারে রোজা রাখন লাগে সকাল থেকে সন্ধ্যা। কোন ফির সাহেবে বিলে কইছে এই রোজা রাখতে হুকনা জিনিস খাওয়ান যাবো, রোজা রেখা কি জিনিস খাওয়ান যাবো, কয় কি কি হুকনা, কয় সিরা মুড়ি বিড়ি, ওমা সব দিয়ে তো হুকনা বরবরায় করছে কি তা, সিরা মুড়ি বিড়ি এই তিনটা তো হুক না, সিরও হুক না, মুড়িও হুক না, বিড়িও হুক না। এই রোজা রাখতে হুক না জিনিস খাওয়া, ভিজা জিনিস খাইবে না, ভিজা জিনিস খাইলে করলাম রোজা ভেঙে দেবো। তখন তারা মুড়ি দ্বারা 3 ভর্তি মুড়ি কিনা লইছে, সিরা কিনা লইছে, বিড়ি 500। ওই বনি কারবা সঠিক নিয়ম, সঠিক নিয়ম। আব্বা আমরা বুঝি না তো, এই যে নামাজ পড়ি, নামাজ হয় না তো, এই ফোরন লাগে ফরে আর কি না। আপনার দেখেন না কেউ এই বাচ্চাগুলো যেমন করতেছে, কেউ দেখেন না? হ্যাঁ, একটু ডাকসাপ দেওয়ান লাগে না? ডাকসাপ না দিলে হবে? ডাকসাপ দিবে, কষ্ট হইতেছে আপনার না, ছাইড়া দেওয়া দরকার আর সামান্য একটু। তাহলে যদি ফির সাহেবে কয় হুকনা জিনিস খাইলে রোজা ভাঙতো না, আপনারা মানেন? এটা কি কোরআন সুন্নাহর লগে মিলছে নাকি বেমিল হইছে? সুতরাং এই নিয়ম মানি না, কোরআন সুন্নাহর লগে মিল নাই। ফির সাহেবে কাপ লাগলে আকাশ দিয়ে উড়া যাও, পানি দিয়ে আটটা যাও, আপনারা আপনি উঠতে থাকে, আপনারা আপনি উঠতে থাকে। নবীর সুন্নাহ অনুযায়ী যদি আপনার কথা না হয়, নবীর সুন্নাহ অনুযায়ী কথা হইলে আপনারা আমি মানি, নবীর সুন্নাহর বাইরে আমি আপনাকে মানি না। কথা কি ঠিক আছে? কোনো সন্দেহ আছে? সবাই কোনা আমি নবীর সুন্নাহর বাইরে আপনি যা মনটায় ধরে তা করেন, আমি আপনাকে মানি না তো। আপনি যত বড় ফির সাবন, আপনার লক্ষ কোটি ভক্ত, আমি দেখছি আপনি পানির উপরে দিয়ে আটটা গেছেন, আমি দেখছি আপনি আকাশ দিয়ে উড়ে গেছেন, এটি তো হকের দলিল না। হকের দলিল হইল আপনি কোরআন সুন্নাহ মতো নিজের জীবন চালাইছেন কিনা, ঠিক কিনা কন? আর এই কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয় বোধ হয় আপনারা। এক লোক গিয়ে হুজুরের কাছে মুড়ি দিস, তো গিয়ে সে করতে, হুজুর আয় ছেলে, আয় এতটা বসো, এদিকে আসো, ও মাতে আইব না, বসো। তার কি সিরা মুড়ি বিড়ি খাওয়ানোর মত নাকি কি এস্তেঞ্জা? আচ্ছা হইতো পারে, আমিন কন, জোরে কন। আর হুজুরের কাছে মুড়ি কথা মনে আসেনি, হুজুরের কাছে গিয়ে মুড়ি দিস, তো মুড়ি দিয়ে সেটা রইছে 12 বছর, হুজুরের লগে কাটাইছে কয় বছর? একদিন ফিসি দিয়া বইয়া সেরা কয় হুজুর অহন তো কেউ নাই, আমি আর আপনি। আচ্ছা 12টা বছর হইল মুড়ি দিলাম, কত ফিস সাহেবের দেখছি কত গরম গরম এই কেরামত প্রকাশ পায়, আপনার কোনো কেরামত দেখলাম 12টা বছর আপনার লোকে কাটাইলাম, কোনো কেরামত নাই আপনার। হুজুরের চোখের পানি চাইটা দিছে, কই কিচ্ছু দেখছো না? কয় না হুজুর, আমি তো 12 বছর খেয়াল করলাম, গোপনে খেয়াল করছি, আমি যখন আমি আপনি ঘুমাইতেন তখন আমি বইয়া থেকে কোনো কেরামত নিয়ে দেখতাম পারি। এই জীবনে 12টা বছর আপনার কাছে মুড়ি দিলাম, কোনো কেরামত দেখা গেলাম না। কেরামত মানে আশ্চর্য জিনিস আর কি, এই পর্যন্ত কিচ্ছু দেখলাম না আপনার, বুঝলাম না কিচ্ছু। হুজুরে কানবো,
তো হুজুর কান্দেন গিরি কাউ কান দি তোমার কথা হইন না, তুমি যে কইলা কোনো কেরামত দেখছো না, মুড়ি দিয়েছো কয় বছর? 12 বছর। এই 12 বছরের ভিতরে খেয়াল করেন, এই 12 বছরের ভিতরে আমারে কোনো দিন জামাত ছাড়া নামাজ পড়তে দেখছো নি? সুবহানাল্লাহ কয় না হল? কয় বছর? কয় বছর? 12টা বছরের ভিতরে কোনদিন আমার নামাজ জামাতে ছাড়া পড়তে দেখছো? কয় জি না হুজুর, আমি দেখছি সব সময় আপনি জামাতে নামাজ পড়েন। হুজুর কান্দে আর কয় বাবা, 12টা বছরের ভিতরে একদিন জামাত ছুটলো না, এর চাইতে বড় কারামত আর কি দেখতে চা? কথার ওজন দেখছেন নি? কথার ওজন দেখছেন? আর আমরার হিসাব ঘর নামাজ ফেরালায় পড়েনি কি মসজিদও তো নাইয়ে, জামাত তো নাইয়ে, কেমনে আল্লাহ রলি হইয়া বইয়া রইছে। জামাতে নামাজ নাই, আল্লাহ রলি হইয়া বইয়া রইছে, আর আমরা ওই ডিফিসে দৌড়তে আছি। পড়া কপাল আমাদের, সঠিক বুঝ আমাদের নাই, সঠিক নিয়ম মতো সব কিছু করা লাগবে ইনশাআল্লাহ। সবাই করা আমিন। তাহলে কয়টা জিনিস না আবাদত কবুলের জন্য কয়টা জিনিস না লাগবো? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আগামী বছর আমার আনন্দ লাগতো না, তারা একজনের বয়াইলে ওয়াশ করে নেবে। তাহলে সঠিক নিয়ম, সহি নিয়ত, এই 3 নম্বরটা আসল আইতাছে রে। হালাল খাবার। কি খাবার? হারাম না হালাল? সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম? লাইল ঠেলতে ঠেলতে আরেকবারের ক্ষেত ঢুকিয়া গেছেন গা, সেই ক্ষেত যেই ফসল হইছে এটা কি হালাল না হারাম? দোহান বাহি খাইয়া টেহা দেন না, দোহানের যে মাল আনছেন এটা কি হালাল না হারাম? যদি টাকা দেওয়ার শর্তে আনেন তাহলে এটা হালাল, বলে আপনি তোমার 6 মাস পরে টেহা দেন, হ্যাঁ তো যদি রাজি হইয়া দেয় হালাল। আর আপনি আনছেন 2 দিন পরে দিবেন কইয়া, টেহা দেওয়ানোর খবর নাই, গেছে গা 5 মাস, হারাম হয়েছে, হালাল রয়েছে না হারাম হয়ে গেছে? আমরা বুঝি না, এই ওয়াজটি কেউ করেও না, এটা হলো আরেক সর্বনা। আপনি দোকান বাকি খাইছেন, আপনি ঘুরাইতে পারবেন না। আপনি একজনটা টেহা আওলাদ নিছেন, আপনি আমার তো টেহা আওলাদ নিছেন ইমাম সাহেব হুজুরে, ভৈরব দেখা হয়েছে, আমার দেখা হুজুর আপনার পাইছি ভালো হয়েছে, একটা জিনিস খুব পছন্দ হয়েছে ভৈরব, এটা তো নিতাম ফারতাছি না, ফকট টেহা নাই, আপনি তো কত দেখা হইব, আপনি 500 টেহা দেন আর একটা মোবাইল নাম্বার দেন, দেহানো হইলে বিকাশে ফাড়াই দেন। বিকাশ ফাড়াইব দূরের কথা, এবার এই টেহা ঘুরাইতে 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 আমি কামাল রেডিয়া খবরও ফাড়াইছি, ইমাম সাহেব হুজুরে যে 500 টেহা নিছিল, টেহা দি দেওয়ানোর খবর নাই, কি তারে করতাম? এই কামালে আবার আইয়া কইছে টেহারা, টেহা তো দিয়ে এলাম, কইয়া সেটা আবার কামাল রো ফেরত দিয়ে দিছে। 6 মাস গেছে গা, টেহা দিছে না, হালাল না হারাম? আপনিও তো এই কাম করেন, আমরা তো এই কাম করি। 2 দিনের কথা কইয়া 15 দিন ঘুরাই, কে রে আপনি 2 দিনের কথা কইছেন 2 দিন পরে দিবেন, না দিতেন পারলে এই 2 দিনের রাইতের 12টার আগে গিয়া আপনি কইবেন ভাই তোমার যে 2 দিনের ভিতরে টেহাটা দিতাম কইছিলাম, টেহাটা দিতাম পারছি না, জোগাড় হইছে না, সপ্তাহখানেক টাইম লাগবো, রাগো আর খসো, ফিডো আর মারো, আমি 1 সপ্তাহ আগে টেহা দিতাম পারতাম না, হালাল, কোনো গোনা নাই, সোয়াব আর সোয়াব। আর কইছেনও না দিছেনও না, গোনা আর গোনা, সাবধান। গোনা যে কত করতেছি আমরা, সবদি কইলে আর যে গোনা লইয়া হালাই দিয়ে কোনো বাইক যেতেন পারতেন না, সব হালাই দিয়ে বাইক গেছে গণ, কত গোনা যে আমরা হাসতে হাসতে করি। আপনার অধিকার নাই, আপনি কর্মচারী রেখেছেন, লোকটারে 30 তারিখ বেতন দেওয়ার কথা, আপনি মালিক হিসেবে বলতে হবে টাকাটা দিতে পারলাম না, সামনের মাসের 15 তারিখ দেব, মনে কষ্ট নিও না, বেচা কেনা হয় নাই, ক্যাশের ভিতরে টাকা নাই, তাইলে আপনার জন্য হালাল। আর আপনি মালিক হইয়া ঘুরাইলেন, আমারে ফালাইয়াতে যাইব গো আব্বা, আপনি কোটি টাকার মালিক হইতে পারবে, আপনার জন্য কোটি টাকা হারাম হারাম হারাম, ঠিক কিনা? ও মুসলমান, গভীর মন দিয়ে শুনো, হারাম খানা খাইয়া যত তাহাজ্জুদ পড়ো, নফল পড়ো, আশরা করো, আওয়াবিন পড়ো, চাষ করো, যত বড় দাড়ি রাখো, যত বড় পাঞ্জাবি গাও দাও,
সুরমা তোর কাজল দিয়া হাঁটো, তুমি আল্লাহর ওলি হইতে পারবা না। আবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হইল হালাল খাওয়া। হালাল খাওয়া কারে কয়? কত চিন্তা করে মানুষ চলছে। এবার আমি শেষের দিকে যাই, এটার ভিতরে মন দিয়া শুনতে হবে, নাইলে কথা বুঝবেন না। এতক্ষণ মনোযোগ দিলে দিছেন, না দিলে নাই। এবার গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকাই থাকেন। ইসলামের প্রথম খলিফা নাম হইল হজরত আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। কি নাম? উনি একটা বসুইরা কামলা রাখছে। তখন মানুষ বেচা কিনা হইত, কৃতদাস কেনা গোলাম। এই গোলাম আবু বকর সিদ্দিক যে নরম মানুষ, ভদ্র মানুষ, হেতে বুঝ জ্বালাইছে। হেতে একদিন আইয়া মাগরিবের পরে আবু বকর সিদ্দিকের কাছে কয়, ভাই হুজুর, মালিক আমার। খুব খেয়াল করেন, আবু বকর সিদ্দিকরে কর্মচারী কেনা গোলামে কয় মালিক। কয় কি দাঁড়ে? কয় আমি সারা জীবন আপনার বাইক কাম করাম, এই শর্তে তো আমি বেচা হইছি। আমার এই বেচ্চা মাই সেটা হাল হয়ে গেছে গা, কারণ আপনার কাছে আমার একটা আবদার আছে। বেড়ান মন না নর। তারপরে কই কি আবদার? কচ্ছা আমি যদি ক্ষমতা হয় আমি তোরে দেন, চাইবি না আমার কাছে, না চাইলে চাইবি কার কাছে? কয় বেশি কিচ্ছু চাই না, আমি যখন আপনার ঘরে কাজ থাকে ডিউটির সময় ডিউটি করাম, বাকি যখন অবসর থাকি, আমি যখন বাজারও আডি গুড়ি, এই টাইমটা যদি আমি মানুষের বাড়ি কাম করি, আপনার কোনো আপত্তি আসেনি? তুমি ভদ্র মানুষ না? কয় 4টা 10টাতে 4টা আমার ফ্যাক্টরিতে কাম করবা, এরপরে তুমি যা মন্দের তা করো। ভৈরব স্টেশন গিয়ে তুমি মানুষের মাল নামাই দিছ, বাস স্ট্যান্ডে গিয়ে তুমি মানুষের মাল টান্ডা দিছ, তুমি রিক্সা চালাইছ, 2 পয়সা পাইলে আমার খারাপ কি? এই কথা কইয়া অনুমতি দিছে। কয় যাও, তুমি যখন কাজ করার আমার ঘর। আপনার মনোযোগ নষ্ট হয়ে গেছে গা, না না এবারে কইতে আছি, খেয়াল করে শুনেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে একটা কাজ করবা, আমার ঘরে যতক্ষণ কাজ থাকে কাজ করবা, আর বাকি সময়টা তুমি যেখানে ইচ্ছা এখানে কাজ করবা। এরপরে জিগাইতেছে, রে তুই কাজ করে কি করবি? তোর মা নাই, বাপ নাই, জি নাই, ফুত নাই, বউ নাই, কিচ্ছু নাই, তুই তো আমার ঘরে খাস, আমার ঘরে কাম করো, টাকা কামাই করে কি করবি? আমি একটা চিন্তা করছি, আপনারে আমি এই কয়েক বছরে কিছু টেহা জমাইয়া দেন, দিলে আপনি আমার ছাইরা দিবেন, আপনার আর কৃতদাস হিসাবে, কামের লোক হিসাবে আমার আর রাখবেন না, আমি স্বাধীনভাবে গিয়ে চলাম, বিয়া শাদি করাম। এটার লেগেই বুদ্ধি করছি। আবু বকর সিদ্দিক কয় যাও, তোমার আমি অনুমতি দিলাম। তো টেহাটা ভাঙ্গাল, কত টেহা দিবা? টেহাতে কয় কত দিতাম কন। তো মনে করেন সাব্যস্ত হয়েছে 5,000 টেহা। কত টেহা? তে করতে দিব আলগা কামাই কইরা, এবার আর কাম ঠিক রেখা প্রত্যেক দিন কামাই করে আইনা টেহা দেয়। আবু বকর সিদ্দিক নেন, টাকাটা জমা দেন, যেদিন 5,000 হইব আপনি গন্যা সেই দিন কইয়েন। তার যা দেয় 5 টেহা, কালকা দেয় 10 টেহা, পরশু দেয় 20 টেহা, এমনি জমাইতেছে। একদিন আইনা সেটা আবু বকর সিদ্দিক রে কয়, ভাই মালিক আমার, আজ যদি আমি কোনো টেহা পয়সা কামাই করতাম পারছি না, তারা এখনো কাম করার পরে তারা আমার কিছু ফাঁকনা খেজুর দিছে, গাছ ফাঁকনা খেজুর, তার মেয়েটি দাম ধরে খাইয়া টেহারা হিসাবের ভিতরে বয়াই রাখা। কয় খারাপ কি? তো কইছে দাম কত? কও তোমার খেজুরের দাম কত? কইছে 1 হইলে বেচালার। আচ্ছা আমি 1 দিয়া কিনলাম। এই কথা কইয়া আবু বকর সিদ্দিক খেজুর তো কিনে হইছে। অহন খেজুর কি গোলামের না আবু বকর সিদ্দিকের? কথা করে ঘুমাই লইছেন সব। খেজুরের মালিক কেডা হ? এবার খেজুর এবার খাইতে আছে, এবার খেজুরটা লইয়া সাবাইয়া একটা বিচিটা ফালাইয়া খেজুরটা সাবাইয়া ডুব দিলছে। এরপরে আরেকটা খেজুর লইয়া অর্ধেকটা খাইছে, অর্ধেকটা হাতের ভিতরে। খেয়াল করেন কইলাম, আটকা আবু বকর সিদ্দিকের টেনশন হইছে, আরে খেজুর যে আমি খাইতাছি, তে কি কাম করে খেজুর আনছে একবারও দিছি গেলাম না, হালাল না হারাম, তে কি কাম করছে এটা তো একটু জানা দরকার। আবু বকর সিদ্দিক রাখো রাখো রাখো, আর সাবায় না, মুহেরটা মুহর হয়েছে, হাতেরটা হাতর হয়েছে, একটা তো ডুব গিল্লা লইছে। কয় রে তুমি যে আমার খেজুর দিলা, আমিও খাইলাম, যে কি কাজ করে খেজুর খাইছ? খেজুর আনছো তুমি? হেতে আর কথা কয়, আরে কথা ক, খেজুর খাইছ কেমনে? মই দেখিতে কথা করছে কি রে? আরে কথা ক, কথা কইব কেমনে? কথা তো আর কয় না। আবু বকর সিদ্দিক কয় কথা বলো, কি কাজ করে খেজুর খাইছ? এখন তে কইতাছে, বেয়াদবি মাফ করবেন, আমি নবীজির ইসলাম আসার আগে জাহিলিয়াতের জমানা আমি মানুষের হাতের রেখা গুনতাম, কয়টা ফাড়া আছে,
কয়টা সিরা আছে, কয়টা সেলাই লাগবো, অসুখ বিসুখ কিতে আছে, আসেনি হন রেল স্টেশন বাস স্ট্যান্ড এমনি বই বই আধগনে নিও বা কতক্ষণ আধগনে নি, এটি বিশ্বাস করলে ইমান থাকবো নি, বিশ্বাস করলে ইমান থাকতো না। তাই আমি এমনি আমার এমনি গন্যা আগে মাসে তেহা কামাই করতাম, ওহন যখন এক বাড়ি দিয়ে একটা যেতাম লুচি বাড়ির কাছে দিয়া তারা ডাক দিয়ে আধ গনাইছে, এরপরে কিছু ফাঁকনা খেজুর দিছে। আবু বকর সিদ্দিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে করছে কি তারে, এই খেজুর তুই আমারে খাওয়াইছ, সর্বনাশ হয়েছে। আবু বকর সিদ্দিক হাতেরটা এটা দিয়ে হালাই দিছে, মুহারটা যে সাবাইয়া কত নরম হয়েছিল থু দিয়ে হালাই দিছে, খাইয়া লাইছে যে। কয়টা খাইছে? নাতের টানা ফালাইলেন, মুহের টানা ফাইলেন, খাইলেন যে। এখন কিতা করো? আবু বকর সিদ্দিক গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিছে, অত করে বমি করছে। তো বমি করলে কি ফ্যাটের খেজুর সবটা বার হয়? এরপরে পানি আনো, জগ দিয়া পানি আনা হলো, মশক ভরে পানি আনা হলো। জিন্দেগি কারে কয়, পরহেজগারি কারে কয়, ইমানদার কারে কয়? কি রঙ্গের ঘোড়া দৌড়াইতেছি আমরা, তামাশার জিন্দেগি করতেছি। তাদের জিন্দেগির সাথে মিলাইয়া দেখো, আমাদের জিন্দেগিগুলা শিয়াল কুকুরের মতো হয়ে গেছে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক চামড়ার বসকে ভরে পানি আনা হলো, যতক্ষণ সম্ভব আঙ্গুল দিয়ে বমি করলেন। তিনি চিন্তা করলেন নিশ্চয়ই কোনো খেজুরের বিচি অথবা খেজুরের কোনা থাকতে পারে পেটের ভিতরে। আমার নবীজি বলেছেন হালাল খানা খাইতে, হারাম না খাইতে। আমি হাতে গোনা বই না যেই খেজুর পাইছে, গণকের খেজুর খাইলাম। আমি করলাম কি? পানি আনো, পানি আনো, পানি আনা হলো। ঢক 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 করে তিনি পানি খাইলেন, পেটটা বড় হয়ে গেল। আবার আঙ্গুল ঢুকাই দিলেন, পেটের থেকে পানি বের হয়, পানির সাথে খেজুরের কণাও বের হয়। দুইবার তিনবার তিনি পানি খাইলেন আর বমি করলেন। তৃতীয়বারে যখন তিনি পানি খাইলেন, তার চোখ দুইটা লাল লাল হয়ে গেছে, জিহ্বাটা লম্বা হয়ে গেছে, গোপালে ঘাম জমে গেছে। কর্মচারী ডাক দিয়া কয়, আপনি তো মরে যাবেন, চোখ দুইটা মনে হয় যেন বাইরে পড়ে যাবে, কপালে ঘাম জমে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, জিহ্বাটা আপনার লম্বা হয়ে গেছে। আপনি কি শুরু করছেন? আপনি পানি খাইয়া বমি করা বন্ধ করেন। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, শুনো শুনো শুনো, আমি যদি এমন করে বমি করতে করতে মরে যাই আপত্তি নাই, কিন্তু হারাম একটা কোনা খেজুর পেটে নিয়ে আমি মরতে চাই না। কারণ আল্লাহ নবী বলেছেন এক কোনা হারাম খানা যদি কেউ খায়, যতক্ষণ পর্যন্ত ওই কোনা পরিমাণ ওই খাবারটাকে জাহান্নামের আগুনে জ্বালানো না হবে, ততক্ষণ যত বড় আল্লাহর ওলি হোক, বুজুর্গ হোক, পীর সাহেব হোক, লাট সাহেব হোক, জান্নাতের মুখও দেখবে না। বলেন সুবহানাল্লাহ। হারাম খানা পেটে নিয়ে যদি আপনি কবরে যান, জান্নাতের মুখও দেখবেন না। আমার কথা না, নবীজির হাদিস। এখন আপনারটা আপনি মিলান, আমারটা আমি মিলাই। আমি হারাম খানা খাই কিনা? আজকে সারাদিন খাইছি, সকালে নাস্তা খাইছি, আমি কি হালাল খাইছি? নিজেকে নিজে জিজ্ঞেস করেন। দুপুরবেলা যে আমি খাইলাম, আমি সুদখুরের ঘরে যা দাওয়াত খাইলাম, এটা কি আমার ঠিক হয়েছে? আমি ইমানদার মুসলমান হিসাবে সুদখুরের ঘরে দাওয়াত খাইতে পারি না? আমি যে আরেকজনের ফার্ম ফুটি দিয়া মিশা কথা কইয়া বিকালবেলা যে আরেক বেড়াতে চা খাইলাম, এটা কি ঠিক হয়েছে? না, ঠিক হয় নাই। আমি যে তোমার বিচারটা সুন্দর মতো কইরা দেন, এই কথা কইয়া যে আরেক বেড়াতে 50 টাকা আনলাম গাড়ি ভাড়া, কামটা কি ঠিক হয়েছে? না, এটা আমার হারাম হয়েছে। এই হারাম টাকা দিয়ে আমি কিনা বউয়ের লেগা, নায়নাতপুরের লেগা, ফুতের লেগা ফুরি কিনে আনছি, হেই ফুরি ফেস দিয়া কাঁচামরিচ দিয়ে সকলে মিল্লা খাইছি। হালাল না হারাম? হাসতে হাসতে আমরা হারাম খানা খাই। তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? সহিহ নিয়ম, হালাল খাওয়া। আমরা যেন এইভাবে নিজেকে তৈরি করতে পারি। সবাই কোন আমিন। আজকের পরে আমি সঠিক নিয়মে ও আবাদত করব, সহি নিয়তে কাজ করব, হারাম খানা খাবো না। কিন্তু কইরা জেলাইলাম,
খাইয়া যে লাইলাম, নামাজ যে ছাড়লাম, রোজা যে ভাঙলাম, নামাজ যে ছাড়লাম, আমার মায়েরা যে বেপর্দা হইল, আমি যে মানুষের উপরে জুলুম করলাম, আমি যে অত্যাচার করলাম, অবিচার করলাম, এখন আমার কি করা? আল্লাহর নবীকে ডরাইও না। গোনা করলে কি করছো? না হইলে কুদুর হারামখানা খাইছো আর কি, না হইলে নামাজ ছাড়ছো আর কি, না হইলে রোজা ভাঙছো আর কি। নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম। দুনিয়াতে পাবা সুখ শান্তি, পরকালে পাবা নাজাত। সুতরাং শুধু একটাই, যদি তোমরা মুমিন হইতে পারো। আমরা আল্লাহ, আমরা তো ঈমান আনছি, গোনাও কইরা লাইছি। নবীজিকে টেনশন করো না, তোমার গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল ওই আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? তোমার গোনা যদি হয় এক বদনা পানির সমান, আর আল্লাহর ক্ষমা হইল ওই বিশাল সমুদ্রের সমান। চলেন আমরা সবাই মিলে আজকে একটু মাপ চাই, একটু মাপ চাই। গোনা তো কইরা লাইছি, ভুল তো হইয়া গেছে, একটু মাপ চাই আলাই। পারবো না ইনশাআল্লাহ? সবাই নামাজের মতো বসে। একজন আপনি সাইডা তাড়াতাড়ি আসেন, আপনি তো সাব্যস্ত শ্রোতা আমার। আরে তাড়াহুড়া করতেছে রে, না ঠিক আছে, হাজত আছে, সাইডা এবারে যাউন না মানুষ। তারে বোয়ান না শুধু আয় বউ তেমন করছে, আমার ওখানে গোনা হয়েছে না, হুদে দিত বা করান কিন্তু। সবাই মহব্বতের সাথে বসেন, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা। চলেন সবাই মিলে তওবা করি, জীবনে গোনা দি। আজ যে এই মাহফিলটার উসিলায় একেবারে আলগা কইরা যখন কেউ তওবা করে, জীবনে যেন তে গোনায় করছে না, আল্লাহ তার এমন বানাই দেয়। সুবহানাল্লাহ কইতেন না? পারবো না আমরা? তওবা কারে কয়? তিনটা জিনিসের নাম হইল তওবা। কয়টা জিনিস? আবার কোন কয়টা? এক নম্বরে আমি গোনা করছি, এটার কারণে কি আমি আনন্দিত না লজ্জিত? আমি লজ্জিত হওয়া। দুই নম্বরে আমি গোনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, আমি গোনা করছি, আল্লাহ ভুল করছি, তুমি মাপ করে দাও। তিন নম্বরে আর করব না এই ওয়াদা করা। গোনা করে কি আমরা আনন্দিত না লজ্জিত? মাপ চাই কার কাছে? আর করব না এই ওয়াদা করতেছি কার সাথে? এই তিনটার নাম হইল তো। সবাই নামাজের মতো বসছেন, সবাই মহব্বতের সাথে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমি খুব খুশি হয়েছি যে আপনারা এই বৃষ্টি বাদলার রাতে এমন করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন। অন্য কোথাও এভাবে লোকজন আসতো কি না আমার সন্দেহ। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মন থেকে দোয়া করি। আমি ইমাম সাহেব হুজুরের পেরেশানি দেখছি আসার পরে, যে কি পেরেশানিটা উনি করতেছেন।
পাগলের মতো এদিক সেদিক ছুটতেছেন, দৌড়তেছেন, অনেক পরিশ্রম করে এই মাহফিলটা সাজাইছে। যুবকেরা দৌড়ে দৌড়ে আমার আনার জন্য এক ভাই, এই কি নাম ওনার, মুস্তফা ভাই, ওই ব্রিজের উপরে গিয়া বসে রয়েছে এই বৃষ্টি বাদলার ভিতরে। আমারে দেখে দৌড়াইয়া গিয়া টাইনা টাইনা আনছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সুন্দরভাবে চললেন। আজকে দুনিয়াটা খুব খারাপ, দুনিয়াটা খারাপ, অসৎ মানুষে ভরে গেছে, ন্যায় নীতি নাই, ইনসাফ নাই, মহিলাদের পর্দা পুশিদা নাই, বাফে ফুতে মহব্বত নাই, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই। আপনারা তো পত্রিকা পড়েন, সচেতন মানুষ আপনারা। 3 জন 4 জন বাচ্চা ফালাইয়া মা আরেকবারের লোকে রিক্সাওয়ালার লোকে ভাগ্যা যায়। কি কেয়ামতের লক্ষণ দেখে। আল্লাহ যেন মাফ করে। সবাই কোন আমিন। ভাই, সমাজের নিজে খালি আমি কইলেন না, আমির জায়গায় আমরা কইলেন। আমরা কইলে শান্তি, খালি আমি কইলেন না। আমি মনে করেন আমি মুস্তাক হই যে আমি তা আমার খাইতে কি লাগে, চলতে কি লাগে। হুদা আমি হইলে তো সহজ, কিন্তু হুদা আমি দিয়া দুনিয়া চলতো না। আমরা এই গ্রামের, আমরা এই সবাই, আমরা আত্মীয় স্বজন, আমরা পরিবার পরিজন মিল্লা, আমরা এই আমরার চিন্তা করবেন, তাইলে নাজাতে রয়েছে। যেমন আমি হুজুরে শুনছে, জানে যে আমি না, আপনারাও সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জানছেন। আমি মুস্তাক হই যদি শুধু আমি করতাম, তাহলে আমার টেকা খাওয়ার লোক থাকলো না। অনেক আল্লাহ তো জীবনে অনেক টাকা কামাই করাইছে। চিন্তা করে দেখলাম, আল্লাহ যে আমার একটা পরিচিতি দিছে, এই সমাজটার তো আমার কিছু করা দরকার। আমি চিন্তা কইরা কি করা যায়। আমি দেখছি সারা বাংলাদেশও মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু আপনি পুরাটা বাংলাদেশে একবারে ফ্রি, টাকা লাগবে না 1 টাকাও, এরকম একটা হাসপাতালও সারাটা বাংলাদেশে নাই। ঠিক কিনা কম? সরকারি যে হাসপাতাল, এইটা তো টিকিট কেটে ডুহন লাগে, এমনি মাগনা কোনো ডুহন যায় না। আমি চিন্তা করলাম না, আমি মুস্তাক হই যে আল্লাহ যেহেতু একটু পরিচিতি দিছে, আল্লাহ যেহেতু দেশ বিদেশে চিনে, এই যে আল্লাহর খাস মেহরবানি, আপনাদের দোয়া, আল্লাহ দয়া করে এবারও হজে গেছিলাম। গেছি পরে দেখলাম যে কত জায়গার মানুষ, আমি তো আর চিনি না, মাইনসে আমারে দেখলে দৌড়ে দৌড়ে যাই। হে ইয়েমেন বাড়ি, ইয়েমেন বাড়ি, সৌদি আরবে বাড়ি, তারপরে মদিনা শরীফে বাড়ি, ছোটো ছোটো ফলাভাই, মিশরে বাড়ি। আমি যে এক দোহানো বইয়া রয়েছি, মিশরি একটা এসে কইতাছে মুরব্বী। আমি কই কি তো এবার চিনল, এবার বাড়ি খো, কয় হুজুর মিশর। তো এবার চিনল কেমনে? কই যে ইউটিউবে যে আমরা দেখাইছি, ফেসবুকও দেখছে, আমি রেখা চিনালাইছি। তো আমার যে আল্লাহ কুদুর চিনাইলো মানুষের কাছে, আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? আমি চিন্তা করলাম, আল্লাহ তো আমার অনেক দিছে, খাইতে তো আর এত টেহা লাগে না, ফ্যাটটা বইরা গেলে গা, আপনি ফিটলেও তো একটা রসগোল্লা খাইতেন পারতেন না। তো কিতা করো, চিন্তা করলাম, অসহায় মানুষ, বাংলাদেশের গ্রামের দুর্বল অসহায় মানুষ, আরে বাড়ি নাই, ঘর নাই, কত মানুষ চিকিৎসার অভাবে মারা যায়। আর সকলবেলা একটা কারবার গড়াইলাম, চিন্তা করলাম একটা মসজিদ করা, নিচতলায় এটার হাসপাতাল করা। আমিন কইতেন না? নিয়ত কর, বড় করে একটা মসজিদ করা, নিচতলায় হাসপাতাল, ইঞ্জিনিয়াররা ডাহাই আনলাম, আন্না সেটা কইলাম ডিজাইন করো। আমি আবার আইডিয়া দিলাম, বিভিন্ন দেশে যে যাই, সুন্দর সুন্দর মসজিদ ভিডিও করে লয়েছি, জানালাটা কীরকম হইব, দরজাটা কীরকম হইব, কেমনে করে সুন্দর হইব। ইঞ্জিনিয়াররা একটু আইডিয়া দিলাম, তার আইক্য লই আইছে। আমি কি তার এটা হুজুর ওই মসজিদের কথা যে কইস্তার আইক্য আনছি, আমি যদি অনেক বড় দেখা যায়, কই কুদুর বড়ই। আমি কীরকম বড়? ওই মসজিদও নামাজ পড়বে এক লোকে 6000 লোক। কয় হাজার? তাহলে আপনারা মসজিদটার সমান হইব। তো যেমনি সুবহানাল্লাহ কইছে, আমরা তেনা হইলে 1 কাতার বেশি আর কি। আরে জোরে সুবহানাল্লাহ কইতেন না? 6000 লোক এক লোকে নামাজ পড়ো, তোরা যেমনি দূর মনে ধরো তারা মসজিদটা 1 কাতার বড়। মারহাবা কর না কেন? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নিচতলাতে সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা দুইটা গেছে, 125 ফুট লম্বা সিঁড়িটা, ডাইরেক্ট দোতলা, সংসদ ভবনের মতো। জিগেলাম এটা করতে কত লাগবে? ইঞ্জিনিয়ারে কয় হুজুর ডরাইয়েন না, 30 কোটি টাকা।
আমি কই তুমি মুহে কইবা ডরাইয়েন না আর কথা কইবা ডর দেখাইন না। তো এটি কী কথাই দি কথাই দি 30 কোটি টাকা আমি হুজুর নিয়ত করে নাই পারলাম, নিয়ত করলাম আল্লাহ যথেষ্ট টাকা পয়সা কামাই করছি, 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি দিয়া তারপরে মসজিদ আর হাসপাতালের কাজ শুরু করব। আল্লাহুম্মা আমিন। আমি নিয়ত কইরা একখানো জমাইলাম টেহা, গন্যা গন্যা দেখি 25 লাখ হয়েছে। কয়লা দিয়া মসজিদের কাম শুরু করলাম। খরচ করতে করতে এই পর্যন্ত দোতলার ছাদ হয়েছে 7.5 কোটি টাকা আজকে পর্যন্ত আমার এই হাতে খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এই কয়দিন পরে ছাদের ডালাই 3 তলার ছাদ না, এটা মসজিদ হইব 3 তলা, দোতলায় 3 তলায় মসজিদ, নিচতলায় হাসপাতাল। ছাদরা করতে 1.5 কোটি টাকা লাগবে, কোনো ডর নাই। আগের যেমনি হয়েছে এই 2 এমনি হইব ইনশাল্লাহ। আমার সাহস বাইরে গেছে গা, দোতলার ছাদ যে বাড়ায় দিয়া লাইছে, এবারে কি 3 তলার ছাদের লেগে টেনশন আছে? কিন্তু টেনশন আছে। টেনশন কি রে? ইঞ্জিনিয়ারে জিগেছি কি তারে লাগবো 3 তলার ছাদরা দিতে? 35 টন রড লাগবে, 50,000 ইট লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, সিলেকশন পাথর মিলেই আরও মিস্ত্রি খরচ 50 লাখ। গিয়া দেখছি হিসাব করে প্রায় 1.5 কোটি টাকা লাগে। 3 তলার ছাদরা দিতে লাগে 1.5 কোটি টাকা। ও আমি থাকতাম না, আমি মুস্তাক হয়েছি, থাকতাম না, একদিন মরে যাব। মসজিদটা থাকবো, হাসপাতালটা থাকবো, মানুষ চিকিৎসা নিব, সেবা নিব। কত বড় কথা নবীজি কইছে, শুনছেন না তো? নবীজি কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে একটা মসজিদ বানাইবো, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তো আস্থা মসজিদ কি সকলে বানাইয়া পারা? নবীজি আবার এই কথাটা ভাঙ্গা দিছে, শুনো তোমরা যে কইতে আসি মসজিদ বানাইলে জান্নাত ঘর হইব। খেয়াল করেন, তোমরা যে কইতে আসি মসজিদ বানাইলে জান্নাত ঘর হইব, তুমি আস্থা মসজিদ বানাইতে পারবো? তোমার হেঁটে আছে? নবীজি কয় শুনো, তোমরা কাম লাগলে একটা কাম করো, একটা ফাঁকির বাসা জেদ্দুরা, ফাঁকির বাসাটা জেদ্দুরা, এদ্দুরা জায়গা হইলেও মসজিদও বানাইও, তো যেন তুমি একটা মসজিদ বানাইছো। সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনাদের কাছে দোয়া চাই, খাস করে আমার লেগে দোয়া করেন, আল্লাহ যেন এবার একটু হায়াত দেয়, আমি যেন সুস্থতার সাথে এই মসজিদের কামটা কইরা তারপরে যেন আমার এন্তেকাল হয়। সবাই কনা আমিন। আমি নিজে দিছি 25 লাখ আর খরচ করছি 7.5 কোটি টাকা। টেহা পাইলাম কত মানুষে যে কতভাবে টেহা দিছে কল্পনা করতে পারবে না। আবার যে আমি হজ গেছি, একবার আমারে দেখিয়া দৌড় দিয়ে কই জানি গেছে, ওই কি তার আমার কেমন দৌড় দিল রে, কতক্ষণ পরে আবার আইছে। এমন কি তো হুজুর এই আপনার দেখিয়ে মসজিদটার কথা মনে করছে, তা আমার লগে তো টেহা নাই, আমি সেই দোকান থেকে 100 রিয়াল 3300 টেহা, তো 100 রিয়াল গিয়া সেটা হাওলাত আনছি আপনারা দেওয়ানের লেগিয়া। সুবহানাল্লাহ কইতেন না? ওই মসজিদও দিতাম দিন ভাইও, এমনি এমনি করণ লাগবে, সমাজটা আমি তো কিছু করণ লাগবে। আপনার মাদ্রাসাটা সুন্দর করে চাইয়া রাখতেন, মসজিদরা হইছে এমনি সব সময়। মাইয়ারা বিয়া দেওয়ানোর সময় নিয়ত করবেন, বাবুর সিরে কইবেন 20 জনের রান্না বাড়াইয়া কর, দিলে বাড়াইতাম গেরে, বা আমার মাইয়ার বিয়ে হইব আর এতিমখানার ফলাফান দিয়ে থাকবো, একবেলা খাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? ফসলটা করার সময় নিয়ত করবেন, প্রোডাকশনটা দেওয়ার সময় নিয়ত করবেন, মেলটা চালু হইতে আছে ইনশাল্লাহ 5000 মাদ্রাসা নিজে কাম করতে আছেন, অটুটা লইয়া বাড়িয়েছেন 20টি হাজার মাদ্রাসা ইনশাল্লাহ। বিকালবেলা হুজুরের রাত নিয়ে দিয়া এমনি এমনি রহমত বরকত পাওয়ান লাগে, এমনি এমনি করণ লাগে। শুরু করছি যে হইয়া গেছে কত ইনশাল্লাহ। আল্লাহ তো 3 তলার ছাদটা যদি দিতাম পারি, এরপরে হলো ফিনিশিংয়ের কাপ, আস্তে আস্তে টেহাই বা আস্তে আস্তে পড়া। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আপনাদের কাছে দোয়া চাই। আর কেউ যদি মনে করেন যে হুজুর এই মসজিদের কথা শুনলাম, আপনার মতো মানুষ যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমি হুজুর 1000 টাকা দিয়া আপনার মসজিদ শরিক থাকতাম চাই, 100টা টাকা দিয়া শরিক থাকতে চাই, আলহামদুলিল্লাহ। কেউ যদি দিতে চান আল্লাহ কবুল করুক, আমি মন থেকে দোয়া করব। পারলে খুশি মনে আল্লাহর ঘর মসজিদের জন্য, আমারে না, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই 100টা টাকা দিলাম, আমি এই 1000 টাকা এই কয়দিন পরে মসজিদের ছাদের টাকা হইব 1.5 কোটি টাকা লাগে, আপনি যদি শরিক থাকতে চান
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে। আমি মন থেকে আপনার জন্য দোয়া করব। অনেকের আব্বা নাই, আম্মা নাই, আমরা প্রাণ ভরে ইনশাল্লাহ। ওই যে একটা ছোটো বাচ্চা, মার্শাল্লাহ, হ্যাঁ মার্শাল্লাহ, আলেম মানুষ, হ্যাঁ, এই 1100 টাকা হুজুরের কাছে রাখেন, মার্শাল্লাহ। আরেক ভাই 500 টাকা দিচ্ছে। খালি যাইয়েন না, পারলে 2টা টাকা দিয়ে শরিক থাকেন, মসজিদে না দিবেন, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ডাল্লা দিব। দোয়ার পূর্ব মুহূর্তে কেউ শরিক থাকতে চাইলে খুশি মনে দেন, আল্লাহ দেবে, আল্লাহ অভাব দেবে না ইনশাল্লাহ। যাও তোমরা একটু যাও ভিতরে, ছেলে ভিতরে যাও সবাই, মার্শাল্লাহ। আরেকটা ছেলে 200 টাকা দিস, সবাই একটু শরিক থাকেন, পারলে দেন না, মার্শাল্লাহ। আমার ভাই লোকটারে আমার মনে ধরছে, খুব মনোযোগ দিয়া কথা শুনছে, মনোযোগী শ্রোতা, মার্শাল্লাহ। আরেক ভাই 500 টাকা, উঠেন না কেউ। আকাশে যখন ছিল মেঘের ঘন ঘটা, তারপর একাধারে মুষলধারে বৃষ্টি, এখনো যখন বৃষ্টির টিপ টিপ বরিশন ধারা চলতেছে, এই প্রতিকূল আবহাওয়ায় মানুষ সাধারণত ঘর থেকে বের হতে চায় না। যিনি আমাদেরকে সকল প্রতিকূলতাকে অপেক্ষা করে এবং ব্যস্ততাকে পেছনে ফেলে আরামকে হারাম করে দিয়ে আল্লাহর দিন এর কিছু কথা শোনার জন্যে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর মাকবুল ফুড মোল্লা ফুড প্রোডাক্টস লিমিটেডের সম্মানিত এমডি ম্যানেজিং ডাইরেক্টর জনাব আলহাজ আবদুল্লাহ আল মাকবুল মোল্লা, আজকের সহসভাপতি জনাব উবায়দুর রহমান লাদেন, আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শাহিন, বিশেষ অতিথি ভিপি মোহাম্মদ মজিবুর রহমান। আজকে আলোচনা করবেন আমার পরে কমলপুর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের ওয়ায়েজ আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম এবং মজলিসে শোনার সম্মানিত সদস্য, আলগিবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মৌলানা কামাল উদ্দিন নুরি। আজকে মাথার গাম পায়ে ফেলে যিনি সুন্দর আয়োজন করেছেন, যিনি বৃষ্টির কাছে পরাজয় বরণ করেননি, সাহসিকতার সাথে অনুকূল পরিবেশ তৈরি করে মনোরম আবহাওয়ায় যিনি আজকে আমাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছেন, মাদ্রাসাতুল কোরআন আল ইসলামিয়ার সম্মানিত খাদেম এবং হাজি চেরাগালী সরকার জামি মসজিদের সম্মানিত খতিব মৌলানা বুরহান বিন আব্দুল হাফিজ সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আব্দুর রাহিম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ভৈরবে কয়েক জায়গায় এসেছি, কিন্তু ঠিক এই লক্ষ্মীপুর নামক জায়গাটাতে আমার কখনো আর আশা হয়ে ওঠেনি। এটাই আমার জীবনের প্রথম আশা। যদিও আমি প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড যে বৃষ্টির ভিতরেও আপনারা যেই লোক এসেছেন। অনেক জায়গায় তো অনেক মাহফিলে
আকাশ ভালো থাকলেও এত লোক হয় না। চেয়ারের লোকগুলো দুই পাশে আছে বলে লোকগুলা কিন্তু দেখা যায় না। মার্শাল্লাহ অনেক লোক, আপনারা ওখানেই থাকেন যেহেতু নিচে বৃষ্টি পড়তেছে, আর আপনারা অনেক আগের থেকে আসছে আর দখল দিয়ে বইয়া রয়েছেন। এখন এটা সারও ঠিক হইব না, চেয়ারও বহনের লেগে অনেকে চেয়ারের মধ্যে দাগ দিয়ে রাখছে, এটা কিন্তু আমরার চেয়ার। হ্যাঁ ঠিক আছে, আরাম করে একটু বসেন। নিচে এই বালি থাকার কারণে এবং উপরে তিরপল থাকার কারণে এত বৃষ্টি গেছে অঝোর ধারা। আমি তো গাড়িতে ছিলাম, এমন বৃষ্টি আমি অনেক দিন ধরে দেখি নাই, প্রচুর বৃষ্টি হয়েছে। তারপরও আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়েন আমিন। যারা আসেন তারা বইসা যায়, আর যারা বসছেন তারা মনোযোগ দিয়ে একটু শুনেন কথা। মনোযোগ দিয়ে না শুনলে, এত কষ্ট করে যুবকেরা, আত্মাকোয়া যুব সংগঠন এত কষ্ট করলো, পরিশ্রম করলো, আমার ভাই ইমাম সাহেব হুজুর এত পরিশ্রম করলেন, তাহলে এই আয়োজনটাই বৃথা হয়ে যায়। আমরা চেয়ারের ভিতরে যেসব ছেলেরা আছে, আমি তো মুরব্বীদেরকে কেমনে বলি যে আপনারা নাইবা চলে আসেন। মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ, হাইয়াকাল্লাহ জাযাকাল্লাহ। এই লোকটা অনেক সচেতন মানুষ। আসলে ওখানে বসে মাহফিলের পরিবেশ হয় না। আপনারা যদি কষ্ট মনে না করেন তাহলে সামনে বসলে পরিবেশটা সুন্দর হবে, আমিও দেখতে পাবো। আমি তো এখন অনেক দূরে, তো রহমত বরকত হয় না। এটা তো মিটিং না, জনসভা না, এটা তো মাহফিল। আমরা আদবের সাথে একটু বেশি কোরআন হাদিসের আলোচনা হবে, সুন্দর হবে। আমি দোয়া করব আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে সুযোগ করে দেন। এই বাচ্চাদেরকে, বাচ্চারা এসে পড়ো। মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়েছে। একজনও নাই দেখি চেয়ারে, না? মার্শাল্লাহ, আমি তো সবাইকে আসতে বলিও নাই। অনেক মুআদ্দাব লোক আপনারা, মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক ভদ্র, সো জেন্টেল। আপনাদেরকে ইশারায় আপনারা বুঝে ফেলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন। আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, ওই যে ছেলেটা ছাতায় দিয়ে চলে যাইতেছে, এদিকে আসো। আকাশি রঙের গেঞ্জি, কালো প্যান্ট, তুমি এদিকে আসো, কাছে আসো বাবা, আসো। তুমি চলে গেলে হবে কেন? এত কষ্ট করে আসতো, আসো, আসে পড়ো। একটু পরে যাইও, হ্যাঁ কথা বললাম, হাসাহাসির বিষয় না, এসে পড়ো। প্রত্যেক দিন তার এখানে মাহফিল হয় না। এই তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে, দেখেন কেমন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাহফিল। আপনারা যদি বাচ্চাগুলোর জন্য তো ওয়াজ করা যাবে না, ওরা তো বিরক্ত করতেছে মারাত্মক। একবারে চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বাবা বিরক্ত করুন, সুন্দর করে বসো, আরাম করে বসো, বিরক্ত করবা না। আমি যেন কারো কাজে বিরক্ত না হই। আমাদের কলিজার টুকরা ছাত্র যারাই দিক সেদিক না, এই ছেলে সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন মনোযোগের সাথে। আমরা যেন সামান্য একটু কথা দিনের প্রয়োজনে, দিন বুঝার জন্য, মানার জন্য আমরা যেন বলতে পারি, আপনারা যেন শুনতে পারেন। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ যেন সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। একটা কাছে বোধহয় কয়েল আছে, কয়েলগুলো একটু বন্ধ করে দেন। কারা দায়িত্বে আছেন কয়েলগুলো একটু সরাই দেন। জি, সবাই উঠা লাগবে না, কয়েলগুলো একটু সরাই দিলে অথবা দূরে দিয়ে দেন, দুই সাইডে দিয়ে দেন, আমার কাছে যেন না আসে কয়েলের কথা। জি, আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলেন। হ্যাঁ, সবাই পড়েন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনি বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ সবাই বলবেন। আমার দিকে তাকায় বসে, এই সভাপতি সাহেব চেয়ারটা একটু ঘুরাই দাও। খলিল বাবা একটু ঘুরাই দাও তো। আপনি আমার দিকে ঘুরে বসে একটু দাঁড়ান। এই আপনারটাও ঘুরছে, এই তাইলে সুবিধা হবে, আমার দিকে তাকায় শুনতে সহজ হবে। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কি নিয়ামত বাড়াই দেবেন? কেউ যদি একবার শুকরিয়া আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ বলে, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই বিশাল খোলা জায়গা সওয়াব দিয়া ভরপুর করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ খুশি মনে আল্লাহ নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দান করে দেবে। আপনি চিন্তা করে দেখেছেন? একবার শুধু আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আর এই খালি জায়গাটা কটুক, ওই সূর্য যেখান থেকে উঠে সূর্য যেখানে অস্ত যায়, একেবারে উত্তর মাথা থেকে একবারে দক্ষিণ মাথা, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই খালি জায়গাটা ভরাট করতে সেই পরিমাণ সওয়াবের দরকার। আপনি একবার আলহামদুলিল্লাহ বললে ওই খালি জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেন। কত বড় নিয়াম! তা আমরা তো আলহামদুলিল্লাহ বলতেই পারি, কিন্তু আমরা বলতে পারি না। আমরা যেখানে যেটা বলা দরকার এটা আমরা পারি না। মুসলমানের সন্তান আমরা, নানান কাজ নিয়ে ব্যস্ত। আমরা পেট ভরে যখন খাই, খাওয়ার পরে কি বলি, আরে বাবার একটা খাওয়া হয়েছে, বিশাল আয়োজন না। আপনি খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা আশ্চর্যজনক জিনিস দেখছেন, বলবেন সুবহানাল্লাহ। সবাই যখন বড়ত্ব করে, বড় দেখায়, আপনি বলবেন না, আল্লাহু আকবার। সবচাইতে বড়, সবার চাইতে বড় যিনি, তিনি কে? তার উপরে আর কারো ক্ষমতা নেই। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি কোন ফায়াকুন, তিনি বলেন হও, সাথে সাথে হয়ে যায়। এই সব ক্ষমতা কার? আজকে যিনি বৃষ্টি দিলেন আমাদের মাঝে, আল্লাহ দেখছে তো যে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, তারপরে অঝরে যে বৃষ্টি দিল, তিনি কে? আমরা না বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখি, না বৃষ্টি বন্ধ করার ক্ষমতা রাখি। ক্ষমতা কার? আল্লাহ। এই তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ। এই আল্লাহর এমন ক্ষমতা, যা মন চায় তিনি এই কাজটাই করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা, আমাদের যিনি রব, যিনি আমাদেরকে বানাইছেন, তিনি কে? এখন আপনি ভৈরব বাস স্ট্যান্ডে বসে রয়েছেন, তো আমাদের এলাকায় যখন কাজ থাকে, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপরে বিভিন্ন এলাকায় তখন এত কাজ থাকে। মনে করেন ভৈরব এলাকায় জমিনে যখন ফসল কাটা পড়ে যায়, তখন ওইসব এলাকায় ফসল থাকে না। ওদের তো হাওর এলাকা, তো ওইখানে বর্ষাকালে আর ফসল হয় না। তো ওইসব এলাকার লোক আমাদের এলাকায় কাজ করার জন্য আসে। তো আপনি ভৈরব এই রেল স্টেশন গিয়া কিছু লোক পাইলেন, আপনার বাড়িতে নিয়ে আসছেন। আসার পরে সে কি জিজ্ঞেস করে? সে জিজ্ঞেস করে, ভাই আমারে যে আনছেন, আমার কাজ কি? কি ধান কাটতে হবে, না পাট নিতে হবে, না ধান শুকাইতে হবে? এটা আপনারা জিজ্ঞেস করে। তাহলে সামান্য একদিন কাজ করলে আপনি 500-700 টাকা হাজিরা দেবেন, একবেলা, দুই বেলা, তিন বেলা খাইতে দেবেন। এই লোকটা আইসা আপনাকে জিজ্ঞেস করে আমার কাজ কি? তাহলে আমাদেরকে যিনি বানাইছেন তিনি কে? সবাই কথা বলেন, তিনি কে? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আল্লাহ। আমাদেরকে যিনি মানুষ হিসেবে তৈরি করেছেন তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের যিনি রব, আমাদের যিনি খালেক, আমাদের যিনি মালিক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, যিনি সব কিছু
আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। যিনি আকাশ বানিয়েছেন, এই বিশাল আকাশ, একটাও খুঁটি নেই। সামান্য একটা প্যান্ডেল করছে ইমাম সাহেব হুজুরে, দেখেন 1 2 3 4 5 সারিতে খুঁটি দিছে, ধর্নার বাঁশ দিছে, রশির বান দিছে, উপরে কাপড় দিছে, সামান্য একটু জায়গা। আর এত যে বিশাল আকাশ, একদিন খেয়াল করে দেখছেন পুরাটা আকাশের নিচে একটাও খুঁটি নেই। সুবহানাল্লাহ বলেন না? কেমনে বানাইছে আল্লাহ? কে বানাইছে? তাইলে আকাশ বানাইলো খুঁটি ছাড়া। জমিনটারে আল্লাহ যদি উঁচা নিচা করে বানাইতো, কি উপায়টা হইতো? পাহাড় যেখানে পাহাড়, আর বাকি জায়গাটা আল্লাহ সমতল করে বানিয়েছে। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে ভৈরব, এখানে ব্রিজের নিচে এখানে একটা নদী, আবার একটু ওইদিকে গিয়া আরেকটা সুন্দর বড় নদী, এই রকম জায়গায় জায়গায় আবার ওই ভৈরব ব্রিজ যেখানে আছে, রেল ব্রিজ যেটা, ওইখানে আরেকটা নদী। এইভাবে যে এত নদী দিলেন আল্লাহ, নদীর ভিতরে পানি দিলেন, পানির ভিতরে মাছ দিলেন, নদীর কিনারে গাছ দিলেন, গাছের ভিতরে ফুল দিলেন, ফলের পরে ফল দিলেন, নারিকেল গাছের মাথায় ডাব দিলেন, ডাবের ভিতরে শরবত দিলেন, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা বলবো? কয়টা বলবো? কি দেন না আল্লাহ! পুরা পৃথিবীর মানুষ মিলে আমরা যদি মনে করি একটা বৃষ্টি দিয়ে দেব, ক্ষমতা আছে আমাদের? আবার যদি মনে করি বৃষ্টি থামিয়ে দেব, ক্ষমতা আছে আমাদের? তাইলে সব জিনিস দিলেন, 1 নম্বরে মানুষ বানাইলেন, খাওয়াইলেন, পড়াইলেন, জমিন দিলেন, বাড়িঘর দিলেন, সব নদীর ভিতরে পানি দিলেন, মাছ দিলেন, ফসল দিলেন, সব জিনিস দিলেন। একবার বসুইরা কামলা, ডেলি লেবার, ওই কিশোরগঞ্জতে আইসে, ভৈরবতে আইসে, তারপরে বিভিন্ন জায়গা থেকে আসছে, ময়মনসিংহতে আসছে, সে আইসেই জিজ্ঞেস করে আমার কি কাজ। তাইলে যেই আল্লাহ আমাদেরকে বানাইলো, এই আল্লাহকে একদিন জিজ্ঞেস করছেন যে আল্লাহ আপনি যে বানাইলেন, আপনি যে খাওয়াইতেছেন, আপনি যে আবার বাচ্চা কাচ্চা দিতেছেন, দাদা বানাইতেছেন, বাপ বানাইতেছেন, আমাদের কি করণীয়, আমরা কি করব, কেন বানাইছেন? কোনোদিন এখানে কেউ জিজ্ঞেস করছেন? কথা বলেন, আল্লাহরে কেউ জিজ্ঞেস করছেন? কেউ জিজ্ঞেস করে? আপনার যে ময়মনসিংহের লোক আসলো কাজ করতে, কিশোরগঞ্জের লোক আসলো, কাজ না করলে আপনি টাকা দিবেন? কথা বলেন, টাকা দিবেন? খাওয়াইবেন? তা আল্লাহ যে আপনাকে বানাইলো, খাওয়াইলো, সব দিল, একবারও জানতে মন চাইল না যে মানুষ আমরা কি কাজে লাগি? আল্লাহ কেন আল্লাহ বানাইছে? আমি একদিন জিজ্ঞেস করছি, পরে আল্লাহ আবার এটার জবাবও দিছে কোরআন শরীফের ভিতরে। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আমরা তো বাতাস আনতেও মানুষের সাহায্য লাগে না, সূর্য উঠাইতে মানুষ লাগে না, বৃষ্টি দিতে মানুষ লাগে না, নদীর পানি দিতে মানুষ লাগে না, পাহাড় বানাইতে মানুষ লাগে না, তো মানুষ বানাইছেন কেন? আমি জিজ্ঞেস করছি, আল্লাহ আবার জবাবও দিচ্ছে। আপনাদের কি জবাবটা শুনতে মন চায়? শুনতে মন চায়? মাশাআল্লাহ, মনোযোগী শ্রোতা, কাউকে উঠতে দিয়েন না। হ্যাঁ, কেউ উঠতে গেলে বুঝাই আস্তে করে বসাই দিয়ে। যারা মোবাইল ধরে রেখেছে, আপনি কিন্তু মন দিয়ে আওয়াজ শুনতে পারতেছেন না, আপনার কষ্ট হচ্ছে, হাতে কতক্ষণ ধরে রাখুন যায়? আপনি এই ধরে রাখছেন আর কি, এটাতে কোনো কাজ হচ্ছে না। আপনি মন দিয়ে শুনেন, এটাই ভালো। কথা বুঝেন নাই? মন দিয়ে শুনেন, কেউ মোবাইল ধরে রাখেন না। সবাই কোন আলহামদুলিল্লাহ। তাই আমি আল্লাহরে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন, কেন আমরারে পাঠাইছেন? আল্লাহ কয়, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ও ভৈরবের মানুষ, ও লক্ষ্মীপুরের মানুষ,
আশেপাশের যারা মানুষ এসেছো, তোমরা জানতে চাও কেন আল্লাহ আমি মানুষ বানাইলাম? এবার জবাব নিয়ে যাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা বলি জি আল্লাহ বলেন। উবুদু রব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন। উবুদু রাব্বাকুম, ইবাদত করো কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কেন আল্লাহ বানাইছে? আল্লাহ বলে এই জন্য তোমাদেরকে বানাইছি। উবুদু রাব্বাকুম, যেন তোমাদের যিনি রব, তোমাদের যিনি আল্লাহ, তোমাদেরকে যিনি বানাইছে, ওই আল্লাহর জন্য ইবাদত করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এটা আমরা একমত হয়ে গেলাম। তাইলে ইবাদত করবো কার? কথা বলা কার? সাজদা দেব কারে? এটা আমরা একমত। চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? মৃত্যু দেবেন যিনি, তিনি কে? বাঁচাই রাখছেন যিনি, তিনি কে? আমার কামাই রোজগারে বরকত দেন যিনি, তিনি কে? আজকে যিনি বৃষ্টি দিছেন তিনি কে? আবার এখন বৃষ্টি কমাই দিছেন তিনি কে? বিকালের মতো বৃষ্টি থাকলে আমরা আসতে পারতাম? আসতো কেউ? আমি তো রাস্তাতে ফিরে যাওয়া লাগলো। আল্লাহ তো আমরা সুযোগ দিস, আমরা মনোযোগের সাথে আজকে এখন আমরা মোটামুটি লাইনে পড়ে গেছি। এই লাইন অনুযায়ী একটু কথা আগানো লাগবে। তাইলে ইবাদত করবো কার? সবাই একমত? আচ্ছা, এখন ওই যে বলছিলাম ওই কিশোরগঞ্জ থেকে লোক আসছে কাজ করার জন্য, মনে আছে না কথা? ময়মনসিংহ থেকে লোক আসছে কাজ করার জন্য, তো আপনি লাগাই দিছেন, যাও তোমার কাজ হলো ধান কাটবে। এখন আপনি গরু ফালেন, এখন আপনার তো খ্যারের দরকার। এই ধানের নিচে যে থাকে খ্যার, এটাকে কি কয়? আপনার এলাকায় কি কয়? ও তো আর আমি চিন্তা করতেছি কিতাব, আমি তো মনে করছি আপনারা জানি কি কয়, ডরাইতে আছি। তা আমরা এগুলো খ্যার, আপনার এগুলো খ্যার, তো আমরা তো একরকমই সবাই। এখন আর অসুবিধা নেই ইনশাল্লাহ। বাচ্চারা নিচে কি আর হুজুর জায়গা আছে বসা দেওয়ার মতো? এই তিরপা ইয়া নিয়ে আসো, বসার জিনিস নিয়ে আসো। বাচ্চারা নিচে বসো, মুরব্বীরা সব নিচে বসে রয়েছে। আইয়ে তারা গিয়া ইয়া করো না, ওই উফরে বাসো দুটো লটকুনি খাইয়া থাও। আস্তে কথা বলা যাবে না, দৌড়াদৌড়িরা। এই ছেলেরা বসান, কথা না হইল কেউ আমরা উঠতে দেব না। আমি কি প্রত্যেক দিন এসে বসে থাকি এখানে? তো অনেক কষ্ট করে আসছি, নিজের গাড়ি বইলে না, বৃষ্টিতে ভিজি নাই। ভাঙ্গা ভেঙ্গা যদি আইতা তা আইয়া তো পাঞ্জাবি আপনারা কিনা দেওয়ার লাগলো, গাউ দিয়ে অজুর লাগলো। যেই বৃষ্টি হইছে তো গাড়ির ভিতরে করে আসছি বলে এত ভিজি নাই, আরাম মতো আইসা পড়ছি। রাস্তাঘাটও আপনাদের ভালো, এই জন্য আর নাইমা হাঁটাও লাগে না। আর ইমাম সাহেব হুজুর করে গাড়ি রয়ে গেছে মসজিদের সামনে, নাইমে ছাতির পরে মসজিদ। সুতরাং কোনো চিন্তা নাই। যারা আসছেন বইছেন, একটু মনোযোগ দিয়ে কথা শুনে, এদিক সেদিক তাকাইয়েন না, এই খামখেয়ালি করেন না, মনোযোগ নষ্ট করেন না। আমিন কন। তো আপনি ওদিকে তাকাইছেন, আপনার দিকে তাকাই আমি ওয়াজ করতেছি না। তো যেই কথাটা বলতেছিলাম, ময়মনসিংহতে কিশোরগঞ্জতে লোক যাইছে, কামলা আইছে, এখন তারে আপনি লাগাই দিচ্ছেন ধান কাটো। হ্যাঁ করছি কি, শুধু সোরা ডিকাইত্যা বস্তার ভিতরে বইরা রেডি করতেছে। আপনি গেছেন যে কেমন ধান কাটে একটু দেখি, গিয়া দেখেন সোরা ডিকাইত্যা রাখছে, পুরা খ্যার একটাও লইছে না। আরে যে তুমি কি করছো দাদা, আমার 2টা গরু, সারাটা বছর এই খ্যার খাওয়ান লাগবে, তুমি শুধু সোরাডি লইছ, খ্যান নিব কাটা। আরে গোড়াইয়া কাটো, নিচে কাটো তাড়াতাড়ি, খ্যারের একবারে গোড়ার মধ্যে কাটো। আর হ্যাঁ আমরা এগুলো তো সবসময় এমনি কাটি। এখন এমনি আমি কাটমু, আমি খ্যার টেন নিতাম পারতাম না। আপনি কি তারে চাকরি রাখবেন, বেতন দিবেন, তাদেরকে আপনি খাওয়াইবেন? দাদা আমার কামলা
আমি যেমনে কই এমনি কাম করো, খাম খেয়ালির জায়গা ফাটা বড় সরা নিতে হয়েছে। এটার লেগে তোমার লাগে নাকি? আমি তো বেড়ি দিয়ে দাওয়াই নিতাম ফাটি। তুমি বেড়াইতে লাগে এটার লাগিয়া তুমি খের কাটবা, এই যে কাশি দিয়া সুন্দর করে নিচের থেকে কাটটা খের সহ ভার দিয়া কোজা বান্ধে আনবা। ধান আমি লয়াম, সিডাডি ফালাই দেন, খেরটিরে গরুরে খাওয়াম শুকাইয়া। তুমি এমনি কাটলে হইতো না। দেখছেন নি, ধান কাটারও একটা নিয়ম আছে। তাইলে আমরা না আবাদত করবো কার? তাহলে আবাদতের নিয়ম কানুন আছে নাকি নাই? নাকি আমার মন মতো? এই হেতার মন মতো শুধু সরাডি কাটার কারণে আপনি তাদের ধমক দিয়ে বার করে দেন, বড় খাম খেলে তাদের এলে আনছি, সোরা কাটতো আনছি। আপনি তারে ধমক দিয়ে বার করে দেবেন, তারে টাকা দেবেন না, তারে রাখবেন না, তারে খাওয়াবেন না, সহজ হিসাব। মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়ে শুনো। আপনার কামলা আপনার মন মতো কাজ না করলে আপনি রাখবেন না, টাকা দেবেন না, খাওয়াবেন না। আমরা গোলাম কার? আমরা যদি আল্লাহর মন মতো গোলামি না করি, নিজের মন মতো গোলামি করলে আল্লাহ আমাদেরকে তার বিনিময় জান্নাত দেবেন না, ঠিক কিনা? সহজ আছে। তাইলে আবাদত করব কি আমার মন মতো না আল্লাহর মন মতো? আবাদত করব আল্লাহর বিধান অনুযায়ী আর নবীর তরিকা অনুযায়ী। নবীজি হলেন উস্তাদ, মুআল্লিম, শিক্ষক। তিনি আমাদেরকে শিখিয়ে দিছে, এই অজু করবা এমনি। তখন আপনি অজু করতেন গেছেন, মাথাটারে পানি দিয়ে ধুইয়া বুকটার মধ্যে কতুর পানি দিয়া আপনি আয়া করছেন। ইমাম সাহেব এটা কি? এটাই অজু। আরে এটা কি অজু? অজু করবেন, অজুর মধ্যে 4টা ফরজ আছে। কয়টা? আমার কথা বলো, কয়টা? আপনি এই কুশ করে পানি লইবেন, লইয়া গলা মুহের ভিতরে দিবেন, দিয়া গড়গড়ার সাথে এই ছেলেগুলোর জন্য ওয়াশ করা যাবে না। এটা কি গড়গড়ার সাথে কুলি করা লাগবে? এটা হাসির কি হলো? এটা এই গড়গড়ার সাথে আপনাকে কুলি করতে হবে। কুলি করার আর এই কুলি কইরা এটি হলো সুন্নত তরিকা অনুযায়ী। 4টা ফরজ আছে অজুর ভিতরে। একেবারে মুখমণ্ডল, এই চুলের গোড়াতে থোতার নিচ পর্যন্ত, এইখানের লতিতে এইখানের লতি পর্যন্ত আপনি এমনি মুখটা ধুইতে হইব। কোনই সহ, কোনই পর্যন্ত না সহ, সহ কোনইটা সহ আপনি অজু এই ধুইতে হইব। দুনো হাতের পয়লা মুখ ধুইবেন, এরপরে কোনই সহ ধুইবেন, এরপরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করবেন, এরপরে টাকনু সহ পায়ের ধৌত করবেন। এটার নাম হইল অজু। অন্যতা না করলেও অন্তত 4টা জিনিস থাকলে ফরজ অজু, আপনার অজুর যেটা ফরজ এটা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আর আপনি যদি মাথাটা পুরো ভিজাইলাম আর বুকটার মধ্যে 1 কুশ পানি দেন, এরপরে যদি আস্তে করে আটটাইয়ে পড়েন, অজু হইব? এটা আপনার মন মতো হইছে, বিধান মতো হইছে। মন মতো আর বিধান মতো এক জিনিস না। আচ্ছা, যত এই শক্ত রাস্তা হোক, ফিস করা রাস্তার ভিতরে আমরা এই রেলগাড়িটা যদি নিয়ে তুললা দিই, চলবনি? রেলগাড়িটার জায়গা আবার সিটটির ভিতরে যদি আইনা ধৈর্য আমরা করে সমান সমান করে একটা বাস বয়াই দেই, চলবনি? তাহলে রেল লাইন দিয়া বাস চলে না, আবার বাসের রাস্তা দিয়ে রেলগাড়ি চলে না। নিয়ম অনুযায়ী ই মুসলমানের জিন্দেগি মন যা চায় তাই করা যাবে না, ঠিক কিনা? আপনার মন মতো ইসলাম হইতো না, আপনার মন মতো ইসলাম হইতো না। ইসলাম হইব আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী। ভাল লাগলে ইসলাম মানেন, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় হইয়া যাইতাম। আপনার হাতে বালা বালা বেড়ায়। আমি আবার হজ কাফের ঢুকেছি। আমি জেদ্দা গেছি, জেদ্দা গিয়ে দেখছি বালা বেড়ায়, কি সুন্দর কত্তরা বেড়া। আমি দেখি মসজিদ আইয়া না, জিগাইলাম যারা চিনে তারারে, ও এবারে দিন নামাজ পড়তে না, এবারে কাফের, এবারে খ্রিস্টান, এবারে নামাজ পড়তে হইতো না। থাহে জেদ্দা, মক্কা, এই সৌদি আরব, কিন্তু নামাজ পড়ে না। কারণ এবারে কাফের নামাজ পড়বো কিন্তু। আমি মালয়েশিয়াও দেখতেছি বড় বড় বেড়ায়, তারা ইয়া করে না, নামাজ পড়ে না। তো যে কাফেরতে পড়বো কিন্তু কুড়িয়া তো নামাজ কারে কয়, তারা আল্লাহ কারে কয় এটাই চিনে না। হেতারা যদি জিগান আল্লাহ, এবারে কইব এটা কিতা, এটা আল্লাহ জিনিসটা কিতা। হেতারা মনে করে যে মেহনত করাম, টেহা পায়া খায়া পেট ভরবো, না খাইলে খিদা লাগবো,
মেহনত করলে টেহা পাম, হইতে থাকলে টেহা পাইতাম না। তারা সরাসরি বুঝ, বালা কাম করলে সমাজও বালা চলাম, খারাপ কাম করলে আসামি হয়াম, এর বাইরে তারার কোনো বুঝ নাই। তারা পরকাল মানে না, আল্লাহ চিনে না, নবী চিনে না। এখন আমরা আল্লাহরে মানি নাকি মানি না? পরকাল মানি নাকি মানি না? জান্নাত জাহান্নাম মানি নাকি মানি না? আচ্ছা, যদি না মানতাম এটা এক ভালো আছে, যেমনি মনটা ধরে এমনি চলতাম পারলাম। ওখান যে মান্যা লাইছেন যে এই বিপদ হইল। এখন আমরা আল্লাহ মানেন, আল্লাহ মানেন মানে কি? আল্লাহ যা কয় তা মানে। আল্লাহ মানা কারে কয়? আল্লাহ যে হুকুম করে এইটারে মানা, এইটাই তো আল্লাহ মানা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আপনার আব্বারে মানেন, আপনি ইমাম সাহেবরে মানেন। মানা মানে কি? ইমাম সাহেবরে মানেন কি? ইমাম সাহেবরে দেখলে আপনি কন, হুজুর আপনারা কিন্তু মানি, হুজুর আমি কিন্তু আপনারা মানি। হুজুরকে বদনাটা দেখবো না, ফানি লই যাইয়েন। কয় আপনারা আমি মানি না। কয় মানেন দেখে তো ফানি আনতেন কইছি। কয় যে হুজুর আপনারা তো আমি মানি, ফানি আনটা যদি মানন লাগে তো মানা হইছে? কথা কয় না, মানা হইছে? আপনি আব্বার আপনি মানেন। আব্বাই কইছে যা ভৈরব রেল স্টেশনতে গরম চাইয়া বাদাম লইয়া আজ বৃষ্টি হয়েছে, এক ফা বাদাম আনবি। এত কই ম্যাগের ভিতরে আমি যাইতাম পারতাম না। আপনারা আমি মানি, আপনারা আমি মানি, কিন্তু আমি ওই ভৈরব স্টেশন থেকে বাদাম আনতাম পারতাম না। মানা হইছে নি? এখন শুধু বড় এটা সবাই বুঝার মতো ওয়াজ। মানা হইছে রে? মানা হইছে না, কারণ আমি আব্বার কথা শুনছি না, মানি কেমনে? আমি ইমেশ বাবুর কথা শুনছি, আমি মানি কেমনে? আমি কয়াম আল্লাহ মানি, আল্লাহ যেটি কইছে মানলাম না, তো মানা হইল কেমনে? মানা হইল কেমনে? তাহলে মানা মানি কয় আল্লাহ যেই হুকুম করছে এটি মানা। আর এই মানাটা যেন কামো লাগে, এইটার লাগে আল্লাহ একজন উস্তাদ ফাড়াইছে, নবী ফাড়াইছে, রাসুল ফাড়াইছে। সর্বশেষ নবী তিনি হইলে আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি কইছে ও আল্লাহ যে কইছে নামাজ পড়ো, পড়বা কেমনে? আমি হন তোমরা রে দেখাইয়া দেখাইয়া 2 রাকাত নামাজ পড়াম, আমি যেমনে পড়ি ঠিক এমনে পড়বা। এটারে কয় তরিকা। আর বিধান হইল আল্লাহ, নামাজের হুকুম করছে আল্লাহ, আর নিয়ম শিখাই দিছে নবীজি। এর বাইরে কোনো ইসলাম হবে না। তরিকা বিধান মানতে হবে কার? আল্লাহ। তরিকা মানতে হবে কার? নবীজির। এর বাইরে কোনো ইসলাম হইব নি? আপনার মন মতো ইসলাম হইতো না। আপনি মমির সিংহের কামলার মতো হুদা দানের সরাগেরটা লই দেন, খেরান বোগাড়া, খেরান বোগাড়া খালি দানের সরাটি গেটটা লই আইবেন। খেরানলে আপনি খেরান ছানা গেলে আপনি তারে দুপুরবেলা খাইতেও দিছেন না, রাইতেও খাইতেও দিছেন না, টেহার লাগে আইসে পরে তারে আরো 2 জনে মিললে কটা দিয়ে দিছেন। যাই বুঝলাম টেহা টেহা বেটা, টেহা গাছ ধরে টেহা তুই যেই সর্বনাশ আমার করছত বেটা, আবার নতুন কামলা লাগবো দাঁড়া। তা আপনারটা দিয়ে আপনি বুঝেন বালা, আপনার খ্যাতটা না নিতে আপনার সাচিটটা গেছে গা। আপনি দিতারে টেহা দেন না, খানা দেন না। তা আল্লাহ আল্লাহর জমিনের নিয়ে উঠে থাকেন, আল্লাহর আকাশের নিচে থাকেন, আল্লাহর দেওয়া নদীর পানি থেকে মাছ খান, এরপরে আল্লাহর দেওয়া বাতাস থেকে অক্সিজেন নেন। আল্লাহ আপনারে মানুষ বানাইছে, আল্লাহ শিয়াল কুকুর আপনারে বানায় নাই। এই আল্লাহ যেই কথা কইছে এই কথা আপনি শুনবেন না, তাহলে আল্লাহর আকাশের নিচে থাকার অধিকার আপনার নাই, ঠিক কিনা? আল্লাহ যদি ডাক ডাকে বাড়ি যা, আমার আকাশের তলেরতে বাড়ি যা, আকাশ আর আসেনি আর আকাশ। আল্লাহ যদি আমার জমিনতে পারো, আমার জমিন থেকে সরো, আর জমিন আছে আল্লাহর জমিন ছাড়া, তো কোন সাহসে আল্লাহর হুকুমরে অমান্য করেন? কোন সাহসে? এই সাহস কে দিল? থাকবেন আল্লাহর জমিনও, খাইবেন আল্লাহর দেওয়া ফসল, খাইবেন নদীর মাছ, থাকবেন আল্লাহর আকাশের নিচে, সব আল্লাহর ভোগ করবেন। আল্লাহ যা কইছে করবেন না। মনে রাখবেন আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কম? আপনি চাইতেছেন আপনার মন মতো ইসলাম রইয়া জিজ্ঞাপ না, হইতো না তো। আমরার মন মতো যদি ইসলাম হইতো তা আমরা তো ইসলামটা সারার করে লাইলাম। আমি একদিনের কথা কই, আমারটাই আমি কই, দেখেন আমরা মানুষ কীরকম। আমারটা আমি নিজে কইতেছি, আপনি বুঝবেন। খুব গরম পড়ছে, তো আকাশও মেঘ জমছে। আমি কই রে ওদের বৃষ্টি হইলে যে আরাম হইলে হইলে,
কদ্দুর পরে গিয়েছে, না 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 না, বৃষ্টির দরকার নাই, কতক্ষণ আগে ডালাই হয়েছে। এই আমিও তো 1 মিনিট আগে কইলাম বৃষ্টি হইলে ভালো হইব।